আচ্ছা আচ্ছা। শ্রীকৃষ্ণ বাদে বাকিরা হচ্ছে হ্যান্ড লোয়ার করেন। আমি হচ্ছে শ্রীকৃষ্ণ, আপনি হচ্ছে আনমিউট করেন। বাকিরা সবাই হ্যান্ড, যারা রেজ করছিলেন তারা হচ্ছে লো করে দেন হ্যান্ড। হ্যাঁ, শ্রীকৃষ্ণ আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এর আগে করছেন কখনো? জি না স্যার। আচ্ছা, করেন নাই। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক স্যার, আছে। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আচ্ছা, আজকের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে আমাদের গত আগের যে ক্লাসটা আর কি, গত পরশু দিন ছিল আপনাদের ক্লাসটা। ওইটাতে হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সম্পর্কে আর কি, মার্কেটিং স্ট্র্যাটেজি, বিভিন্ন প্ল্যানিং এবং কোনটার পরে কোনটা করতে হয় এগুলো আর কি আমরা দেখছিলাম। তো আজকের ক্লাস বেসিক্যালি হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজারটা কিভাবে ক্রিয়েশন করে, ওইটা আমরা দেখবো এখন। ফেসবুক বিজনেস ম্যানেজারটা আসলে কি, এটা আগে একটা জানার দরকার। সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে আপনার নর্মাল যে আমরা ফেসবুক ইউজ করি, আমরা যারা রেগুলার ইউজার আছি তারা তো হচ্ছে ফেসবুকের প্রোফাইল ইউজ করি। বাট বিভিন্ন বিজনেস বা অর্গানাইজেশন যারা আছেন তারা হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজারের থ্রুতে তারা হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করে। তো বিজনেস আলাদা একটা সেকশন আছে, এটাকেই হচ্ছে এবং এই সেকশনটা ম্যানেজ করার জন্য যে আর কি প্যানেলটা ইউজ করে ওইটাকে আসলে বিজনেস ম্যানেজার বলতেছি। তো আমরা আসলে আজকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দেখব। তো সেক্ষেত্রে আমাকে ফার্স্টে হচ্ছে শ্রীকৃষ্ণ, আপনি হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার করবেন। এখন আমি ওনারটা দিয়ে কেন জি দেখাচ্ছি, স্যার। আমার পার্সোনাল বিজনেস ম্যানেজার কেন দেখাচ্ছি না, কারণ একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা যখন বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, তখন হচ্ছে ফার্স্টে একাধিক বিজনেস ম্যানেজার আসলে ক্রিয়েট করা যায় না। ওকে, একাধিক আচ্ছা, এখানে আহ মিজান ভাই, আপনি হচ্ছে একেবারে খাটে শুয়ে পড়ছেন দেখতেছি ক্লাস করতে করতে। জি, একটু বসে ক্লাস করলে ভালো হয়, আর নাহলে আমিও কিন্তু শুয়ে পড়বো আপনার সাথে। আমরা এখানে অনেক কষ্ট করে বসে আছি শীতের মধ্যে, আপনাকেও একটু পুষ্টি বসে থাকলে স্যার। আমাদের সাথে ভালো হবে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে ফরওয়ার্ড করি। তো এখানে স্যার, বিজনেস ম্যানেজারটা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিকবার ক্রিয়েট করা যায় না। তা একাধিকবার ক্রিয়েট করা যায় না বিধায়, যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখাতে পারছি না। তো আপনাদের ভিতর থেকে এই যে শ্রীকৃষ্ণ, উনি হচ্ছে আপনাদেরকে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী একের পর এক দেখাবে, আপনারা টোটাল ব্যাপারটা ফলো করবেন। ওকে। তো শ্রীকৃষ্ণ, আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন একটু, আপনার হচ্ছে অন্যান্য ব্রাউজার যেগুলো আছে ওগুলো একটু ক্লোজ করে দেন জি স্যার। আপাতত। স্যার, স্যার আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? আপনার স্ক্রিন শেয়ার হয়নি, আমি একটু পারমিশন দিয়ে দিই, তারপরে শেয়ার করতে পারবেন। ও, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, শেয়ার করেন। শেয়ার স্ক্রিন। আচ্ছা, আমাদের হচ্ছে স্যার, কোঅর্ডিনেটর আছেন যে এখন হচ্ছে হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি একটু পজ করেন, আমি বলতেছি। আমাদের কোঅর্ডিনেটর আছে হচ্ছে জিহাদ ভাই আছেন। দেখেন যারা যারা হচ্ছে ই নাই, ভিডিওতে নাই, তাদের অ্যাটেন্ডেন্স ক্যান্সেল করে দেন। কারণ আমাকে এখন পর্যন্ত কেউ বলে নাই কেন তারা ভিডিওতে নাই বা কি প্রবলেম, এটা বলে নাই। ভিডিওতে না থাকলে অ্যাটেন্ডেন্স ক্যান্সেল করে দেন, তারা ক্লাসে থাকা না থাকা সমান কথা। যেহেতু আমাকে বলে নাই, অতএব আমি কোনো রিজন এখন শুনবো না। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করছেন না? আচ্ছা, এখন স্যার। আমাদেরকে হচ্ছে আমি হচ্ছে আবার শ্রীকৃষ্ণর কাছে ফিরে আসতেছি। তো যেহেতু আমরা
বিজনেস ম্যানেজারে লগ ইন করবো, তো সাধারণ ফেসবুকে আমরা লগ ইন করি হচ্ছে facebook.com এটা লিখে, বা যারা হচ্ছে ফোন থেকে অ্যাপস ইউজ করি তারা কিন্তু ফোনের অ্যাপসটা ইউজ করি। বাট বিজনেস ম্যানেজারের তাহলে বিজনেস ম্যানেজার অপশনটা কোথায় পাবো, বা বিজনেস ম্যানেজারে কিভাবে তাহলে লগ ইন করতে হয়, এটা কিন্তু আমরা জানি না। বিজনেস ম্যানেজারে কিভাবে লগ ইন করবো? বিজনেস ম্যানেজারে লগ ইন করার জন্য আমাকে হচ্ছে এই যে আমি একটা লিখে দিচ্ছি, business.facebook.com, business.facebook.com এটা লিখে আমাকে সার্চ করতে হবে। আমি হচ্ছে আপনাদের চ্যাট বক্সে এটা দিয়ে দিছি। তো শ্রীকৃষ্ণ, আপনি হচ্ছে এটা লিখে সার্চ করেন, এটা লিখে সার্চ করেন। ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে সবাই করবেন। এটার প্রধান কারণ আমি একটু বর্ণনা করি, সেটা হচ্ছে যে ফাইবার বা আপওয়ার্কে যদি আপনারা আহ, একটু দেখেন, ওইখানে হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার সেট আপের জন্য বিভিন্ন পার্সনরা কাজ করতেছে ওইখানে। বিভিন্ন ফ্রিল্যান্সাররা ফেসবুক স্যার। বিজনেস ম্যানেজার সেট আপের কাজ করতেছে। অ্যান্ড ফেসবুক বিজনেস ম্যানেজার না শুধু, আপনাকে যখন হচ্ছে আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করবেন, তখন কিন্তু আপনাকে বিজনেস স্যার ম্যানেজারের A to Z জানতে হবে। জি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হওয়ার পর এখন তো আবার কিছু দেখা যাচ্ছে না। স্যার স্যার business.com, স্যার business.com দেবো নাকি? বুঝতে পারেন। বুঝি না, আমি হচ্ছে এই যে যেটা লিখে দিছি টোটালটা কপি করে নিয়ে ওখানে বসান, business.facebook.com। আপনার তো স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনি কি ওখানে নেটের প্রবলেম করতেছে? ফোনে কি হলো স্যার? এখানে তো দেখাচ্ছে স্ক্যান শেয়ার। আচ্ছা, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন ওনার স্ক্রিন, নাকি হ্যাং হয়ে আছে হচ্ছে গুগলের প্রথম পেজে? চ্যাট বক্সে একটু লিখে দেন, চ্যাট বক্সে লিখে দেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাং দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, শ্রীকৃষ্ণ, আপনি হচ্ছে হয়তো স্যার স্ক্রিনটা, আমার নেট প্রবলেম করতেছে আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা স্যার। শেয়ার অফ করে আবার একটু অন করেন। আর অন্যান্য ডিভাইস যদি নেটে মানে কানেক্ট থাকে ওইগুলো একটু আপাতত অফ রাখেন। স্ক্রিন শেয়ার করতেছেন তো, একটু নেটটা বেশি খরচ হবে আপনার, বা নেটে একটু চাপ পড়বে। আচ্ছা, ওনার তো নেটে খুবই প্রবলেম দেখা যাচ্ছে। আহ মানে নেটে খুবই প্রবলেম দেখা যাচ্ছে, যে অফ করে দিছে একেবারেই। আচ্ছা, আহ আপনাদের মধ্যে অন্য আর আর কে কে যেন হাত তুলছিলেন, যে হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আছেন? একটু কোঅপারেট করতে হবে, একটু কোঅপারেট না করলে আসলে কেউই আসলে ভালোভাবে শিখতে পারবো না। আচ্ছা আচ্ছা, রজনী খাতুন আছেন আপনি? আপনি একটু তাহলে আমার সাথে কোঅপারেট করেন। রজনী খাতুন, আপনি একটু আমার সাথে কোঅপারেট করেন তাহলে। আপনি অ্যাকাউন্টটা শেয়ার করে দেখান, আপনার হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, দেন ওখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আপনি কি কথা বলতে পারবেন? আনমিউট করে কথা বলতে পারবেন? ফোনে হবে না, ফোনে হবে না কেন? আমি বারবার ল্যাপটপের কথা বলতেছি, এটার একটা কারণ আছে। কারণ আপনার বিজনেস ম্যানেজার এটা হচ্ছে একটা প্রফেশনাল কাজ, ওকে? ফোনে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করা হয়ে গেলে দেন ফোন থেকে হচ্ছে বিভিন্ন ম্যানেজ করতে পারবেন। সেই অ্যাপস গুলো আমি বলে দেবো কোন কোন অ্যাপস থেকে আপনি বিজনেস ম্যানেজার বা এই রিলেটেড কাজগুলো করতে পারবেন। বাট প্রথমে অ্যাকাউন্ট করতে গেলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ লাগবেই, সেটা আপনার নিজের হোক বা অন্য কোথাও থেকে কারো ল্যাপটপে একটু বসে কাজ করতে পারলে সেখান থেকেও করতে পারবেন। যেখানেই করেন, আপনার হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ দরকার হবে প্রথমে অ্যাকাউন্ট করতে গিয়ে। ফোন থেকে করাটা বেশ টাফ হয়ে যাবে। আর ফোন থেকে করলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে সাধারণত এটা তো একটা প্রফেশনাল কাজ, তো সেই ক্ষেত্রে এটা ফোন দিয়ে বেসিক্যালি করে না। তো আপনি ফোন দিয়ে যখন অ্যাকাউন্ট করার ট্রাই করবেন, অ্যাকাউন্ট হবে ঠিকই, দেন একটু পরই হচ্ছে আপনার ব্লক করে দেয়, ওরা হচ্ছে বিভিন্ন রেস্ট্রিকশনে ফেলে দেয়। তো ব্যাপারটা মোটেও ভালো না। আচ্ছা, রজনী খাতুন মনে হয় করছেন।
স্ক্রিন শেয়ার করছেন? জি, স্ক্রিন শেয়ার হয়েছে রজনী খাতুন, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। আপনি হচ্ছে, আমি যে লিঙ্কটা দিছি ওইটা হচ্ছে, আচ্ছা আপনার স্ক্রিন তো আর দেখতে পাচ্ছি না। আপনারটা কি হ্যাং হয়ে গেল নাকি? বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? নেট ভালো আছে কার? ল্যাপটপ আছে বাট নেট ভালো আছে কার? আর আমরা একটু ব্যাকআপ নিয়ে রাখি, কারণ ওনারটা আবার প্রবলেম হলে শেষে আবার শুরু থেকে দেখতে হবে। আচ্ছা, ওনারটা চলে আসছে আবার। হ্যান্ড রেজ করলো কে? লোয়ার করে দিছে আবার। আচ্ছা, রজনী খাতুন শেয়ার করতেছেন। হ্যাঁ, business.facebook.com। এখন এখানে আহ, কিছু বিষয় আছে, এটা আমি একটু বোঝায় বলি আপনাদের। সেটা হচ্ছে, আমি যখন business.facebook.com-এ আমি লগ ইন করছি, এখান থেকে যে দেখতে পাচ্ছেন, আপনি অন্য ট্যাবগুলো কেটে দেন। রজনী খাতুন, আপনি অন্য ট্যাবগুলো কেটে দেন আপনি এখান থেকে। কি হলো? অন্য ট্যাবগুলো কেটে দেন, তাহলে আপনি হচ্ছে নেটটা একটু স্মুথ পাবেন। কি হলো? হ্যাঁ, সবারটাই তো ডিস্টার্ব দেখতেছি। আচ্ছা। ভাইয়া, এটাও প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওটা কেটে গেছে আর কি। খুবই ঝামেলার মধ্যে পড়তেছি। আচ্ছা, আর আর কি আছে? এই যে নিপা ঘোষ, আপনি মনে হয় হ্যান্ড রেজ করছিলেন নাকি? আনমিউট করে কথা বলেন, আনমিউট করে কথা বলেন। জি ভাই, হ্যান্ড করছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি এটা করতে পারবেন আমার সাথে? ভাই আমি এত পিসিতে ভালো পারি না, আমি পিসিতে নতুন ভালো পারেন না? চালাচ্ছি। পারতে হবে তো। না পারল, পারতে হবে। না পারল, পারবেন না বললে তো হবে না। পারতে হবে। কাজ করতে হবে না মার্কেট প্লেসে? তখন তো পিসি দেখেই করতে হবে। আচ্ছা। ভাই আমি ট্রাই আহ, করবো। হ্যাঁ, ট্রাই করেন, আমি যেটা বলবো সেটা করবেন, তাহলেই হবে। ঠিক আছে। কেউই তো পারে না, আমিও তো পারতাম না। আমিও তো আপনাদের মতন ছিলাম না ফার্স্টে। আমিও তো পারতাম না, আমি তো শিখে নিছি। কেউই তো পারে না। আমরা তো কেউই এখানে, দেখা গেছে জন্ম থেকে তো সবাই শিখে আসে না। আস্তে আস্তে করেই তো শিখতে হবে, এই জন্যই তো এখানে আসা নাকি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিন মনে হয় শেয়ার হচ্ছে। একটু সময় লাগতেছে। আপনার নেটটা ভালো আছে তাই তো? নেটের প্রবলেম নেই? জি ভাই, আমি ওয়াইফাই চালাচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভেরি গুড। ওকে, তো ইসের, আমি যে লিঙ্কটা দিছি business.facebook.com, ওইখানে হচ্ছে একটু লগ ইন করেন। এখানে তাই তো? হ্যাঁ, অ্যাড্রেস বারে হচ্ছে business.facebook.com লিখে, এটা বাকিটা, এটা হচ্ছে অন্য একটা ট্যাব ওপেন ছিল, ওটা ক্লোজ করে দেন, নতুন একটা ট্যাব নেন। নতুন একটা ট্যাব ওপেন করেন। এটাতে কি আপনার ফেসবুক লগ ইন আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ক্রোমে যেখানে ফেসবুক লগ ইন আছে ওইটা একটা ওপেন করেন। আপনার বিজনেস ম্যানেজার ইউজ করতে আপনার কিন্তু কোন একটা ফেসবুক লাগবেই। ওকে, আপনার যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকতেই হবে। ওইটার আন্ডারেই হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হবে। তো সাধারণত বিজনেস ম্যানেজারে আপনার, আমরা যখন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করতেছি, তার আগে নর্মালি আপনি যখন হচ্ছে পার্সোনাল প্রোফাইল ইউজ করবেন, তো ওইখানে দেখবেন যে আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে আপনার নামে একটা হচ্ছে বিজনেস ম্যানেজার আছে, আপনার প্রোফাইলের নামে। ওকে। আচ্ছা, আপনি হচ্ছে এই যে অ্যাড্রেস বারে ক্লিক করেন, অ্যাড্রেস বারে ক্লিক করেন। অ্যাড্রেস বার যেখানে facebook.com গ্রুপস এগুলো লেখা। হ্যাঁ, অ্যাড্রেস বারে ক্লিক করেন। হ্যাঁ, এখানে লেখেন
business.facebook.com এটা লেখেন। আপনি চাইলে এই যে চ্যাট বক্স থেকে কপি করে নিয়ে যেতে পারেন, আমি হচ্ছে দিয়ে দিছিলাম। আচ্ছা লেখেন business.facebook.com, এই যে একেবারে নিচে চলে আসছে দেখেন, নিচের লাইনে, হ্যাঁ business.facebook.com, এটা ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, আসতে দেন একটু, এই যে, আচ্ছা আচ্ছা, এটা ক্রস করে দেন, এটা কি আসছে সামনে, ক্রস করে দেন। আচ্ছা এখন এখানে দেখেন উনি কিন্তু বিজনেস ম্যানেজার আগে ক্রিয়েট করে নাই, বাট ওনার হচ্ছে এই যে একটা পেজ করা আছে, ওইটার আন্ডারে কিন্তু এই যে বিজনেস ম্যানেজার অটো ক্রিয়েট হয়ে আছে। এখন অনেকেই দেখা গেছে আপনাদের এখানে এই এই ব্যাপারটা আসলে বুঝতে পারবেন না প্রথমেই, যে আসলে আমি তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি নাই, এখান থেকে অটো দেখাচ্ছে, তাহলে মনে হয় আমার বিজনেস ম্যানেজার অটো ক্রিয়েট করা হয়ে গেছে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, আপনার প্রত্যেকটা ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু এক একটা বিজনেস ম্যানেজার অটোমেটিক, যখন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওইটাই নিজেই একটা হচ্ছে বিজনেস ম্যানেজারের মতন কাজ করে। তো তখন আপনি যখনই কোনো একটা ফেসবুক পেজ খোলেন, তো আপনি যখনই একটা কোনো ফেসবুক পেজের ক্রিয়েটর বা অ্যাডমিন হয়ে যান, তখনই হচ্ছে আপনার পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্টটা ওইটা বিজনেস ম্যানেজারের মতন আচরণ করে, কারণ ওইখান থেকে আপনি চাইলে ফেসবুকের পোস্ট গুলো বুস্ট করতে পারবেন, ফেসবুক পেজ প্রমোট করতে পারবেন। তো এই অপশনগুলো অটোমেটিক অন হওয়ার কারণেই আপনাকে হচ্ছে এই বিজনেস ম্যানেজারটা ওপেন করতে দেয়। তো যেহেতু আমরা প্রফেশনালি এই জিনিসটা করব, এখানে আপনার বিভিন্ন ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন আপনারা, ওইখানে কিন্তু আপনার অনেক সময় অনেকের অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হয়, তো অনেক সময় অনেকের অন্যান্য বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করতে হবে, এটা ক্রস করে দেন, হ্যাঁ। তো আমি স্টেপ বাই স্টেপ আমরা যখন এই যে এটা একটা একটা করে শিখতে থাকবো, এবং আমি প্রত্যেকটা নিয়ে বলবো অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড ম্যানেজার আবার কি, ঠিক আছে, বিজনেস ম্যানেজার কি সেটা তো বললামই। তো এখানে আহ নিপা ঘোষ, আপনি হচ্ছে এই যে মিটা মেটা বিজনেস সুইট, এটার নিচে যে একটা হচ্ছে আপনার ডিএন যে ডিএন যে কালেকশন আছে, ওইটাতে দেখেন হচ্ছে একটা ড্রপ ডাউন একটা মেনু আসছে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। আচ্ছা এইখানে দেখেন ইওর অ্যাকাউন্ট লেখা, এখানে জাস্ট ফেসবুক পেজ লেখা। তো ইওর অ্যাকাউন্ট দেওয়া মানে হচ্ছে আপনার পার্সোনাল ফেসবুক যে প্রোফাইলটা, ওইটার আন্ডারে যে পেজ গুলো আসছে বা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকুক যেটাই থাকুক, ওইগুলো এখানে কানেক্ট করা যায়। সেটা আপনি এখানে যতগুলো বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সবগুলো এখানে আসবে। যদি কোনোটা বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে না থাকে, তখন সেটা ইওর অ্যাকাউন্ট অর্থাৎ আপনার পার্সোনাল প্রোফাইলের আন্ডারে আসবে। বুঝতে পারছেন? তো যেহেতু আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন নাই, আপনার ফেসবুক পেজের আন্ডারে আছে, এই জন্য ইওর অ্যাকাউন্টের নিচে দেখাচ্ছে। তো আমরা এখন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, এখানে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ এখানে ক্লিক করলেন, এইখানে দেখেন এখানে বিজনেস অ্যাকাউন্ট নেম আসছে। ঠিক আছে, তো আমি বিজনেস অ্যাকাউন্ট নেম, আমাকে এমন একটা নেম দিতে হবে যেটার আন্ডারে আমার একটা পেজ আছে। এখন যদি বলেন যদি তাহলে পেজ না থাকলে আমি কি করব, পেজ না থাকলে একটা পেজ ক্রিয়েট করে নেওয়া উচিত, কারণ হচ্ছে আহ, ইদানিং দেখা যায় যে ফেসবুকের যদি কোনো পেজ না থাকে, তাহলে বিজনেস ম্যানেজার করতে গেলে ফেসবুক পেজ আগে ক্রিয়েট করতে বলে, এবং ওই নামটা মিললে তাহলে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয়, আদারওয়াইজ দেয় না। ঠিক আছে, আহ, তো আপনি এখানে এমন একটা নাম দিবেন, বিজনেস অ্যাকাউন্টের নাম এটা, এমন একটা নেম দিবেন যেটা আপনার এই যে অলরেডি যেহেতু ডিএনজে এটা কালেকশন, এটা আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে, ওইটার নামেই দেন। ঠিক আছে, ডিএনজে কালেকশন লেখা আছে, ওইটার নামে দিতে পারেন। ভিন্ন নাম দিলে অনেক সময় নেয় না। ঠিক আছে, এই এই প্রবলেমে অনেকেই পড়তে পারেন, যে বলতে পারেন যে স্যার আমি তো নাম দিচ্ছি নিচ্ছে না, বা আমি এখন ক্রিয়েট করতে পারছি না। তো এটার সলিউশন হচ্ছে আপনার ফেসবুক যেটা এক্সিস্টিং কোনো পেজ আছে, অলরেডি ক্রিয়েট করা পেজ আছে, সেটার নামে দেন, তাহলে ভালো হবে। আচ্ছা সবগুলো বড় হাতের লেখা দরকার নাই, আর লিখতে চাইলে লিখতেও পারেন। আহ, সবগুলো বড় হাতে না দিলেও হবে, অ্যালফাবেট লেটার না দিলেও হবে। হ্যাঁ ডিএনজে বড় হাতের থাক, আপনি কালেকশনটা হ্যাঁ এরকম দেন, রাইট। ওকে, দেন এইখানে হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। এখন ফার্স্ট নেম আর লাস্ট নেম হবে হচ্ছে আপনার পার্সোনাল যে ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে ওইটা। নিপা ঘোষ টিপবো?
নিপাত ঘোষ দিতে পারেন। যেহেতু আপনি এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন থাকবেন, আপনার নেমটা এখানে দেওয়াটাই বেটার। আচ্ছা, এটা কিন্তু অন্য কেউ আপনার দেখতে পাবে না। ফেসবুকে প্রোফাইলে যেমন অন্য কেউ দেখতে পারে আপনার বিজনেস ম্যানেজারের নাম কি বা এগুলা কিন্তু পাবলিকলি এরকম দেখতে পারবে না সবাই। ঠিক আছে, এই এই যে শুধু বিজনেস অ্যাকাউন্ট নেম দেখতে পাবে। আর আপনি যদি কারোর সাথে কাজ করেন কখনো, তাহলে সে দেখতে পাবে। মানে কাউকে যদি অ্যাড করেন বিজনেস ম্যানেজারে, ফেসবুকে যেমন অ্যাডমিন মডারেটর অ্যাড করা যায়, বিজনেস ম্যানেজার এরকম অ্যাডমিন মডারেটর অ্যাড করা যায়, তো তখন সে দেখতে পাবে। বিজনেস ইমেল দিবেন। বিজনেস ইমেল বলতে আসলে এই বিজনেস ম্যানেজারের বিভিন্ন আপডেট সম্পর্কে আপনার যেই ইমেলটাতে হচ্ছে আপডেটটা পাঠাবে ওরা, সেই ইমেলটা চাইছে, তো এমন একটা ইমেল দেন। এইখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনার ফাইবার বা আপওয়ার্কে অনেক সময় কাজ করতে গেলে দেখা গেছে বিজনেস ম্যানেজারের, আপনি ইমেলটা দিতে থাকেন, আমি বলি শুনতে থাকেন এক সাইডে। তো বিজনেস ইমেলটা অনেক সময় হচ্ছে যাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটের নামে ইমেল আছে, লাইক আমি যদি বলি ধরেন admin@pathshala.it.com। তো আমরা সাধারণত ইমেল বলতে আমরা জিমেল যেহেতু ইউজ করি, তো ওইখানে দেখা যায় কি যে নিজের নাম দিই, দেন হচ্ছে @gmail.com এরকম থাকে নামটা, তাই না? কিন্তু বিজনেস ইমেল অনেক সময় হচ্ছে অনেকের কাছে এরকম থাকে যে ডোমেইনের নামে হচ্ছে তাদের জিমেলটা বা তাদের ইমেলটা থাকে। তো সেক্ষেত্রে হ্যাঁ যদি ক্লায়েন্ট বলেন, জি, ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনার ওইখানে একটা ইমেল যাবে। এই ইমেলটা কোথাও লগ ইন আছে আপনার? আমার ফোনে আছে। আচ্ছা, ফোনে আছে, সমস্যা নাই, সমস্যা নাই। এইখানে তো লগ ইন নাই, তাই না? না না। আচ্ছা, আচ্ছা, এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্লেম ইনটু দিস বিজনেস অ্যাকাউন্ট, এখানে জিজ্ঞেস করছে যে আপনার ফেসবুকে অলরেডি যে বিভিন্ন পেজ বা এগুলো ক্রিয়েট আছে, এখানে যদি যেহেতু আপনার একটা পেজ ক্রিয়েট করা আছে, এই জন্য হচ্ছে আপনাকে একটা পেজ এখানে শো করতেছে। যদি আরো বেশি পেজ থাকতো, তাহলে আরো বেশি পেজ নিচে হচ্ছে শো করতো। ডিএনজে কালেকশন একটা ফেসবুক পেজ আছে, শো করতেছে। এখন ফেসবুক আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি এই ফেসবুক পেজটা এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে চান কিনা, এটা ফেসবুক হচ্ছে জিজ্ঞেস করতেছে। তো এটা কানেক্ট করে দেওয়াটাই বেটার হবে। তো আপনি হচ্ছে ফেসবুক ওই যে ডিএনজি ফেসবুক পেজ, এটা হচ্ছে টিক মার্ক করে দিবেন, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। করলে এই ফেসবুক পেজটা ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে কানেক্ট হয়ে যাবে। ওকে, দেন নেক্সট স্টেপে কি আসলো, এখানে আমার আসতেছে যে অ্যানাদার পার্সন বাই ইমেল। আপনি অন্যান্য কাউকে অন্যান্য কাউকে কি আপনি আপনার এই বিজনেস ম্যানেজারের বিভিন্ন কন্ট্রোলের জন্য আপনি অ্যাড করতে চান কিনা। তো সাধারণত আমরা যখন হচ্ছে মার্কেট প্লেস গুলোতে কাজ করব, ফাইবার বা আপওয়ার্কে কাজ করব, তখন কিন্তু আপনাকে অ্যাজ এ এমপ্লয় হিসাবে, আপনাকে এই যে দেখেন এখানে এমপ্লয় সেট করা আছে, এখানে আপনি একটু ক্লিক করেন, এখানে একটু ক্লিক করেন এমপ্লয়টাতে, ডান পাশে এমপ্লয়ি যে বারটা আছে ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো রোল আছে, বিজনেস অ্যাডমিন, এমপ্লয়, অনেকগুলো, মানে আরো নিচে আরো একটু কয়েকটা রোল আছে সম্ভবত। আচ্ছা, আপাতত দুইটা রোল দেখাচ্ছে আপনার ক্ষেত্রে। আচ্ছা, এখানে অনেক সময় এডিটর বা মডারেটর, ম্যানেজার এরকম রোল থাকে। ঠিক আছে, ওনার ক্ষেত্রে হচ্ছে দুইটা রোল দেখাচ্ছে অল জাস্ট। যাই হোক, তো এমপ্লয় হিসাবে কিন্তু আপনাকে হচ্ছে অ্যাড করে দিবে যখন আপনি অ্যাজ এ ফ্রিল্যান্স মার্কেটার হিসেবে কাজ করবেন। ফ্রিল্যান্স মার্কেটার হিসেবে যখন কাজ করবেন বিভিন্ন ইসে ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে, ওইখানে আপনাকে হচ্ছে এখানে ওরা বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড করে দিবে। তখন আপনি এখন যেমন অ্যাডমিন আছেন, এই যে দেখেন আপনার নিপা ঘোষের নামের সামনে বিজনেস অ্যাডমিন লেখা, তো ওইখানে কিন্তু তখন লেখা থাকবে যে এমপ্লয়ি এমপ্লয়ি লেখা থাকবে, এবং আপনি হচ্ছে ওই বিজনেস ম্যানেজারটা তখন আবার কন্ট্রোল করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই। তো তখন হচ্ছে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখন আপনি কি কাউকে চান? আপনি চাইলে আপনার হাজবেন্ডকে অ্যাড করে দিতে পারেন আপাতত, বোঝার সাথে। ঠিক আছে, আপনি চাইলে তার ইমেলটা দিয়ে তাকে অ্যাড করে দিতে পারেন এখানে বিজনেস অ্যাডমিন বা এমপ্লয় হিসেবে। ঠিক আছে, আপনার কাউকে যদি অ্যাড করতে হয় তাহলে হচ্ছে এখানে তার ইমেলটা দিতে হবে, দেন নেক্সটে ক্লিক করতে হবে। করলে তার কাছে হচ্ছে একটা কি যাবে, একটা হচ্ছে ইনভাইটেশন যাবে যে আপনাকে বিজনেস অ্যাডমিন হিসাবে অ্যাড করতে চায়।
এবং সে যদি ওইটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে সে কিন্তু এখান তার থেকে, ইমেইল তো আমি জানি। সরি, ভাই আমি তার ইমেইলটা বলতে পারছি না, মানে জানছি আচ্ছা, আমি। ইমেল যদি না জানেন তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিছুই লিখতে হবে না, এখানে ব্লাঙ্ক রাখতে পারেন, এটা কেটে দেন তাহলে। ইমেল যদি পুরোটা না জানেন তাহলে হচ্ছে কেটে দেন, দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করলে এখন হচ্ছে নেক্সট হ্যাঁ, স্টেপে চলে এক যাবে। মিনিট টাইম দিলে আমি হয়তো দেখে বলতে পারবো। আচ্ছা, আপনি একটু দেখে বলেন, সমস্যা নাই। বাট এখানে হচ্ছে সবসময় বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলে আপনার সেকেন্ড একটা অ্যাডমিন বা সেকেন্ড কাউকে হচ্ছে অ্যাড করে রাখাটা বেটার। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বাই এনি চান্স যদি আপনার এই অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নষ্ট হইতে পারে, বা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ব্লক ইস্যু থাকতে পারে, যে কোনো ইস্যু থাকলেই ওইটা হচ্ছে সেকেন্ড অ্যাডমিন থেকে তখন কন্ট্রোল করা, বা ওইটা সেকেন্ড অ্যাডমিন থেকে হ্যান্ডেল করাটা তখন অনেকটা ইজি। তো দ্যাটস ওয়াই একটা সেকেন্ড অ্যাডমিন হচ্ছে অ্যাড করাটা বেটার। আপনি এখান থেকে নিপা ঘোষ, আপনি হচ্ছে এটা এমপ্লয় না সেট করে এটা হচ্ছে বিজনেস অ্যাডমিন হিসেবে সেট করে দেন। তাহলে হচ্ছে উনি সব কিছু কন্ট্রোল করতে পারবে। ওকে, সব টোটাল বিজনেস ম্যানেজারটা এখান থেকে হ্যান্ডেল করতে হবে, রাইট? ওকে, এখন হচ্ছে ওনার ইমেলটা এখানে দিয়ে দেন, জয়@, আপনি কি ভুল করতেছেন মনে হয়, একটু ভালোভাবে দেখে টাইপ করেন। আচ্ছা, তো ভাই এটা 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 ইয়ে রাখি, বাদ থাক, আচ্ছা, পাচ্ছি না। কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম, তাহলে ব্লাঙ্ক রেখে নেক্সটে ক্লিক করতে হবে, আর যদি ইমেল দেন তাহলে এখানে ইমেল দিতে পারবেন। ওকে, আমরা হচ্ছে আমি নেক্সটে পরে চলে দিতে যাই। পারবো? বুঝি নাই। বলছি ভাই আমি পরে দিতে পারবো? পরে দিতে পারবেন, পরে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, পরেও দেওয়া যাবে, আচ্ছা। আপনি নেক্সটে ক্লিক করে আমরা হচ্ছে সামনের স্টেপে হচ্ছে ফরওয়ার্ড করি। ওকে, ওকে, আমার তাহলে এখানে টোটাল ও হচ্ছে একটা রিভিউ দিচ্ছে, ফেসবুক আমাদেরকে একটা রিভিউ দিচ্ছে যে আমরা কি কি সেট আপ করলাম, তাহলে বিজনেস ম্যানেজারটা সেট আপ করছি এবং ওইটার আন্ডারে একটা পেজ ক্লেম করে নিছি। আর হচ্ছে আমরা একটা বিজনেস অ্যাডমিন ক্রিয়েট করছি, যেটা হচ্ছে আমাদের নিজের নামে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে কনফার্মে ক্লিক করলে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে টোটালি। জি, কনফার্মে ক্লিক করেন একটু। আচ্ছা, অ্যাডভার্টাইজিং পলিসি অর আদার স্ট্যান্ডার্ড। আচ্ছা, এই যে এই সমস্যাটা অনেকের ক্ষেত্রে হয়, আচ্ছা আপনি এটা কনফার্ম দেন, আমরা হচ্ছে এটা আজকে করব, ক্লিয়ার করব। কনফার্ম কনফার্ম করে দেন। দেবো? হ্যাঁ, কনফার্ম করে দেন, কনফার্ম করে দেন। ফেসবুক বলতেছে আপনি যে বিজনেস ম্যানেজারটা মাত্র মানে ক্রিয়েট করলেন, ওইটা সম্পূর্ণ ক্রিয়েট হয় নাই এবং আপনাকে হচ্ছে একটু ব্লক করে দিছে। তো আপনি আপনার হচ্ছে যে ইমেলটা আছে ওই ইমেলটা একটু এখানে লগ ইন করতে পারবেন? নিপা ঘোষ যে কোথায় লগ ইমেলটা ইন? আছে ওইটা, ওইটার ভিতরে একটা ইমেল আসছে, ওইটা একটু সবাইকে দেখতে হবে। কোন জায়গা থেকে দেখবো ভাইয়া? আচ্ছা, একটা ট্যাব ওপেন করেন, আপনি একটা ট্যাব ওপেন করেন, নতুন একটা ট্যাব ওপেন করেন ক্রোম ব্রাউজারটাতে। ব্রাউজারে এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে ওইখানে আরেকটা ট্যাব ওপেন করেন। ভাই উপরেরটা তো সরাইতে পারতেছি। নতুন একটা ওয়েবসাইটে ঢুকতে আপনি যখন একটা ট্যাব ওপেন করবেন ওখানে আবার হচ্ছে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন? এখান থেকে নিব? উম, না না, এই যে এটার উপরে একটা ট্যাব দেখতে পাচ্ছেন না, মেটা বিজনেস সুইট লেখা একেবারে উপরে সাদা হয়ে আছে, ক্রস চিহ্ন যেটা, ওটার পাশে একটা প্লাস চিহ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি হলো? এই তো মনে হয় বের হয়ে গেছে একেবারেই। কি বলবো বলেন তো এখন, কি ধরনের প্রবলেম হচ্ছে? আচ্ছা, এনিওয়ে, বেসিক্যালি বিজনেস ম্যানেজার তো ক্রিয়েট করার হচ্ছে বেসিক নিয়ম হচ্ছে এটা। তো বিজনেস ম্যানেজার যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েটের সিস্টেমটা তো সবাই দেখেই ফেলছেন, আমি হচ্ছে আমার বিজনেস ম্যানেজারটা থেকে একটু আপনাদেরকে তাহলে এখন দেখাই। ক্রিয়েটের এইখানে আর কোনো কাজ নাই। আচ্ছা, আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে একটু কনফার্ম করবেন আমাকে? নো ভাইয়া, হয়নি। হয় নাই না? আচ্ছা, এখন এখন হয়েছে হয়েছে। মনে হয়। আচ্ছা, এখন হয়েছে। ওকে ওকে ওকে,
ওকে, চ্যাট বক্সে কেউ কিছু একটা লিখতেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, চ্যাট বক্সে আর কিছু লেখার দরকার নেই, আমি বাকিটা হচ্ছে কন্টিনিউ করতেছি এখান থেকে। ওকে। তো এখানে দেখেন আমার হচ্ছে এখানে একটা পেজ আছে। ওকে, এখানে একটা পেজ আছে। এখানে দেখেন আমার বিজনেস ম্যানেজারটা দেখতে কেমন, এখানে দেখেন অনেক কিছু আছে, এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে যে আসলে কয়টা বিজনেস অ্যাকাউন্ট বা কয়টা বিজনেস ম্যানেজার আসলে ক্রিয়েট করা যায়। বিজনেস ম্যানেজার আসলে কতগুলো ক্রিয়েট করা যায়? বিজনেস ম্যানেজার হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট থেকে আহ, খুব বেশি ক্রিয়েট করতে দিবে না। ফার্স্টে হচ্ছে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যাবে। দেন আমার এখানে বিজনেস ম্যানেজার আছে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা বিজনেস ম্যানেজার আছে এখানে। আর এই চারটা বিজনেস ম্যানেজারের মধ্যে চারটা অবশ্য আমার পার্সোনাল না। আমার পার্সোনাল ক্রিয়েট করা হচ্ছে তিনটা, আর একটা বিজনেস ম্যানেজার হচ্ছে আমার শেয়ার করা। অর্থাৎ আমি অন্য একটা বিজনেস ম্যানেজার হচ্ছে বিজনেস অ্যাডমিন ওইটার। আহ, এক- আচ্ছা, দুইটা বিজনেস ম্যানেজারের বিজনেস অ্যাডমিন আমি। আর বাকি বিজনেস ম্যানেজার যেগুলো আছে ওইগুলো হচ্ছে আমার পার্সোনাল। এবং এটার প্রতিটার আন্ডারে আবার এখানে দেখেন, আমি যদি এই যে ইওর অ্যাকাউন্ট লেখা, আমি যে একটু আগে বলছিলাম যে ইওর অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ বা কতগুলো অ্যাসেট আছে। আমি এই যে বিজনেস ম্যানেজারের ভিতরে যত বিজনেস রিলেটেড ব্যাপারগুলো আছে আমি প্রত্যেকটাকে হচ্ছে অ্যাসেট বলে সম্বোধন করবো। ওকে, আমার যদি একটা পেজ থাকে ওইটাকে আমি অ্যাসেট বলবো। আমার যদি একটা ইনস্টাগ্রাম আইডি থাকে প্রফেশনাল, ওইটাকেও আমি একটা অ্যাসেট বলবো, অ্যাসেট, সম্পদ। বাংলায় বললে সম্পদ আর কি, এটাকে আমি ইংলিশে অ্যাসেট বলতেছি। ওরাও এখানে অ্যাসেট বলবে। তো আমার এখানে দেখেন ইওর অ্যাকাউন্টে এখানে আমি হচ্ছে কতগুলো অ্যাসেট আছে ও আমাকে দেখাচ্ছে। এখানে একটা ফেসবুক পেজ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা, আটটার, এখানে অনেকগুলো আছে। এখানে দেখেন সি অল সিক্স অ্যাসেটস, মানে আরো যে অ্যাসেট গুলো আছে ওগুলো আমাকে দেখাবে। তো ওরাও যেহেতু অ্যাসেট বলতেছে আমরাও অ্যাসেট হিসাবেই বলবো। ওকে। তো এখানে দেখেন বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আমার এই বিজনেস অ্যাকাউন্ট আর বিজনেস এটার ম্যানেজার দুইটার নাম সেম। ঠিক আছে, এরকম সেম নাম দেওয়ার ট্রাই করবেন, তাহলে হচ্ছে বিজনেস ম্যানেজার সাধারণত সমস্যা হয় না। এখন নিপা ঘোষ ওনার হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরেই ওনার কিন্তু এটা ব্লক করছে। তো সাধারণত এটা ব্লক করে কেন? দেখা গেছে নতুন যদি কোনো অ্যাকাউন্ট হয়, প্রফেশনাল কাজ আগে কখনো করে নাই বা প্রফেশনালি বিভিন্ন জিনিস মেনটেন করে নাই, তো সেই ক্ষেত্রে প্রবলেমটা হয়। আর অনেকে আছে দেখা গেছে নিজস্ব কন্টেন্ট ছাড়া অন্যদের কন্টেন্ট পার্সোনাল প্রোফাইলে অনেক বেশি শেয়ার করে, তারাও যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে দেখা গেছে রেস্ট্রিক্ট করে বা ব্লক করে দেয়। ওকে, রেস্ট্রিক্ট বা ব্লক করে দেয়। তো এই কারণে অনেক সময় ব্লক করে। তো ওই ব্লকটা ছাড়ানোর সিস্টেম কি, ব্লক করলে এখানে যেহেতু আমার একটা ব্লক নেই, আমি চাচ্ছিলাম হচ্ছে নিপা ঘোষ যে অ্যাকাউন্ট করছে ওনার অ্যাকাউন্ট থেকে আসলে ব্লকটা ক্লিয়ার করার, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হইতো। যেহেতু উনি এখন অনলাইনে নেই, সামহাও হচ্ছে ওনার নেটটা হয়তো ক্র্যাশ করছে, যে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে, যাই হোক। তো এই কারণে আমরা এখান থেকে কন্টিনিউ করতেছি। তো এখানে দেখেন বিজনেস, বিভিন্ন বিজনেস অ্যাসেট আছে। আমি হচ্ছে আপনাদেরকে বিজনেস অ্যাসেট গুলো দেখাই কিভাবে কি সিস্টেম করে এখান থেকে। তো এখানে প্রত্যেকটা বিজনেস ম্যানেজার, আমি যখনই আমি কোন অন্য একটা নতুন কোন একটা বিজনেস ম্যানেজারে যাচ্ছি, আমি যদি পার্সোনাল আইটিতে যাই, এখানে পার্সোনাল আইটির বিজনেস ম্যানেজারটা আমার কাছে আছে যেহেতু, আমি পার্সোনাল আইটির বিজনেস ম্যানেজারে গেলে এখানে দেখেন পার্সোনাল আইটির অন্যান্য যেগুলো আছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, সবগুলো কিন্তু আমার এখানে আসতেছে, তাই না? সবগুলো এখানে একসাথে আসতেছে। এবং এই যে লেফট সাইডের যে বারটা আছে এইখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আহ, এই এই বিজনেস ম্যানেজারের আন্ডারে নোটিফিকেশন আছে, প্ল্যানার, কন্টেন্ট। এই যে আমি প্ল্যানারের কথা গত ক্লাসে আমি বলছিলাম যে আমাদের হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার করতে হবে। ওকে, সেটা কিন্তু এই যে এখানে প্ল্যানার, আমি একটু যদি ক্লিক করে আপনাদের দেখাই, এখানে দেখেন প্ল্যানারে এই যে আমাদের কন্টেন্ট গুলো দেওয়া আছে। আমরা বিভিন্ন সময় যে পার্সোনালিটির যে বিভিন্ন ইভেন্ট গুলো যে আমরা পোস্ট করা হয়েছে এগুলো কিন্তু এই যে প্ল্যানারে দেওয়া আছে। সুন্দর করে এই যে প্ল্যানার গুলোতে দেওয়া আছে, এই যে ডে বাই ডে দেওয়া আছে। এটাকেই হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার বলে। আমাদের কন্টেন্ট ক্যালেন্ডারে যে কয়েকটা শিডিউল করা আছে। ওকে। আচ্ছা, তো এখানে এটা গেল হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার বা প্ল্যানারের ব্যাপার। ঠিক আছে, এখানে আপনি যে কোনো সেকশনে যদি হচ্ছে যে এরকম ক্লিক করেন, এই যে শিডিউল লেখা আছে, শিডিউলে গিয়ে যে আমি এখন এই যে চাইলে এখানে শিডিউল করে দিতে পারবো, স্কেডিউল করে দিলে আমার সেখানে হচ্ছে পোস্টটা করতে পারবো। ইনস্টাগ্রামে কখন পোস্ট করব, ফেসবুকে কখন পোস্ট করবো, ডেট দিয়ে
আমি যদি এটা সেভ করে দিই, এখন হচ্ছে এখানে হচ্ছে জাস্ট কন্টেন্ট গুলো দিব, টেক্সট কি দিব, ইমেজ দিলে ইমেজ দিয়ে দিতে পারি। এখানে এই যে ইমেজ, ফটোজ, ভিডিও সবকিছু সেট করার অপশন আছে। এখান থেকে এইগুলা সব দিয়ে আমি যখনই হচ্ছে এই যে স্কেজিউল বাটনটা এখন দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন কন্টেন্ট গুলো সব দেওয়া হয়ে যাবে আমার, তখন কিন্তু আমার স্কেজিউল বাটনটা দেখাবে, এবং আমি স্কেজিউল বাটনে ক্লিক করলে এই যে টাইম এবং ডেট দেওয়া আছে, এই টাইম এবং ডেট অনুযায়ী দুইটা এই যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা প্ল্যাটফর্মে কিন্তু একই সাথে পোস্ট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, তো বিজনেস ম্যানেজারের এই একটা ভালো দিক। তো প্ল্যানার, যে আমরা এই আগের দিন দেখাইছিলাম আপনাদের প্ল্যানার এবং শিডিউলার সিস্টেমটা, এটা হচ্ছে এই প্ল্যানার সিস্টেমটা এখান থেকে আমরা ইউজ করব। ওকে, তো এটা হচ্ছে প্ল্যানারের ব্যাপারটা। এইখানে হচ্ছে আমার কি আছে, কন্টেন্ট। তো এখানে কন্টেন্টের ভিতরে আমার অ্যাজ ইউজুয়াল ফেসবুক পেজগুলোতে যা আছে, আমার এখানেও কিন্তু সবগুলো আছে, কিন্তু সেকশন ওয়াইজ সুন্দর করে আলাদা করা আছে। স্টোরিজ আছে এখানে, এখানে হচ্ছে এবি টেস্ট আছে। এবি টেস্ট কি? এবি টেস্ট হচ্ছে আমরা একটু বুঝি এবি টেস্টটা কি। এবি টেস্ট হচ্ছে আমি যখন কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো একটা কন্টেন্ট আমি পাবলিশ করি, সেটা কি ধরনের পারফরমেন্স করতেছে সেটা আমরা দেখব। এস এস সেকশন একটা করব, এবং বি সেকশনে যে ক্রিয়েট এবি টেস্ট, আমি যদি ক্রিয়েট এবি টেস্টে ক্লিক করি, দেন আমাকে হচ্ছে, সরি, এই যে ভেরিয়েবলস। ভেরিয়েবলস কি? ভার্সন এ এবং ভার্সন বি। এই যে এ বি টেস্ট বলতেছি, এই এ বি টেস্ট মূলত হচ্ছে এ টেস্ট আর বি টেস্ট। আমরা যখন হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে পড়ছি, তো ওইখানে আমাদের হচ্ছে এক্সামের সময় কিন্তু আমাদের ওই যে নৈর্বৃত্তিক পূরণ করা লাগতো, তাই না? এমসিকিউ বা নৈর্বৃত্তিক, ওইখানে কিন্তু আমাদের সেট থাকতো, ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট, এরকম থাকতো। এবং যে যেই সেটটা পড়ছে তার কিন্তু ওই ঘরের গোল্লাটা পূরণ করতে হতো। অর্থাৎ আপনি যদি ক সেটের হন আর যদি আপনি গোল্লা পূরণ করেন খ সেটের, তাহলে কিন্তু আপনার রেজাল্ট মিলবে না বা অ্যান্সার আসবে না। আপনি যেই সেটের সেই সেটটা পূরণ করে ওইখানে দিতে হবে। তো এখানে ওই রকম আপনি হচ্ছে এখানে ভার্সন এ, ভার্সন বি, এরকম আমি যদি এখন আরেকটা ক্রিয়েট করি, দেখেন ভার্সন সি, আরো একটা ক্রিয়েট করি, ভার্সন ডি হবে। তো ধরেন এটাকে ক সেট, গ, খ সেট, গ সেট, ঘ সেট, এরকম করে যদি আমি দেখি, তাহলে ধরেন এখানে একটা ফরম্যাট দিলাম। আমি ধরেন এখানে একটা রিল পোস্ট করলাম, সাপোজ এখানে রিল, রিল সিলেক্ট করলাম। এখানের ফরম্যাটে বি সেট করা আছে, ভিডিও সেট করা আছে বি ফরম্যাটে। বি সেকশনের ফরম্যাটে হচ্ছে ভিডিও সেট করা আছে। আমি হচ্ছে সি ভার্সনে দিলাম কি, ধরেন আমি কোন একটা ইমেজ দিলাম, ইমেজ সিলেক্ট হচ্ছে না কেন, আচ্ছা দিলাম অন্য কিছু একটা দিলাম আর কি। ঠিক আছে, এখন বেসিক্যালি আমার এইটা তিনটা চারটা সেট আমি করতেছি, যে ডি সেট করলাম, এই তিনটা চারটা সেট করতেছি। দেখেন এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে। এটার মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে আপনি ধরেন যখন কোন একটা মার্কেটিং রিলেটেড কাজ করবেন, মার্কেটিং রিলেটেড পোস্ট করবেন, আপনার কোন একটা অফার প্রমোশন করতেছেন, তো ওইখানে আপনি চার ধরনের আপনি ইমেজ ক্রিয়েট করতে পারেন। চার ধরনের, একটাতে ভিডিও, একটাতে রিলস, একটাতে হচ্ছে ইমেজ, একটাতে শুধু টেক্সট, এরকম করে চার ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে আপনি চারটা একসাথে পোস্ট করতে পারবেন। ওকে, যেখানে নেক্সট বাটনটা আছে, এখানে প্রত্যেকটা কন্টেন্ট দেওয়া হয়ে গেলে দেন নেক্সটে ক্লিক করলে চারটা একসাথে পাবলিশ হবে, একসাথে পাবলিশ হবে। এবং এইটা সাধারণ পিপলরা দেখতে পারবে না। ফেসবুক কি করবে, আপনার পেজ বা আপনার পেজ রিলেটেড অন্যান্য পেজ পছন্দ করে এই ধরনের যারা পিপলরা আছে, এই ধরনের যে প্রোফাইল গুলো আছে, তাদের কাছে এই পোস্ট গুলো শেয়ার করবে। ভার্সন এ, ভার্সন বি, ভার্সন সি, ভার্সন ডি, এই চারটার কোনো একটা তাদের কাছে পোস্ট করবে। এবং আপনি এখান থেকে দেখতে পারবেন এক্স্যাক্টলি কোন ভার্সনটাতে সবচেয়ে বেশি লাইক, কমেন্ট, অর্থাৎ সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট আসছে। এবং যেটাতে এঙ্গেজমেন্ট আসতেছে আপনি কিন্তু অবভিয়াসলি ওইটা রেখে বাকিগুলো ডিলিট করে দিবেন, কারণ ওইটাতে আপনি সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন, আপনার পটেনশিয়াল কাস্টমার থেকে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন। তো এ বি টেস্টের মানে শুধু এ আর বি টেস্ট করবে এরকম না। আমি দেখেন এই যে ডি পর্যন্ত আসছি, এর বাইরে কিন্তু আর করা যাচ্ছে না। চারটা সর্বোচ্চ করা যায়, যে ইউ ক্যান টেস্ট, যে আমি এখানে একটু সিলেক্ট করে দিই আপনার দেখতে সুবিধা হবে। আচ্ছা, এই যে ইউ ক্যান টেক্সট এ ম্যাক্সিমাম অফ 4 পোস্ট অ্যাগেনস্ট ইচ আদার, আপনি সর্বোচ্চ চারটা পোস্ট এখান থেকে টেস্ট করতে পারবেন। অর্থাৎ ভার্সন এ, ভার্সন বি, ভার্সন সি এবং ভার্সন ডি, এইভাবে চারটা পোস্ট টেস্ট করতে পারবেন যে কোন পোস্টটাতে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট আসতেছে। এবং এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু হচ্ছে ওই যেটা থেকে বেশি এঙ্গেজমেন্ট আসতেছে
ওইটা রেখে বাকি যে সেট গুলো আছে ওইটা এই যে এরকম করে ডিলিট করে দিবেন। এই যে এখানে ডিলিট অপশন আছে, এখান থেকে সুন্দর করে এখানে ডিলিট করে দিবেন। ওকে, তো এবি টেস্টের মূল কারণ কি? এবি টেস্টের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে যে আমার কোন পোস্টটাতে ভালো রিচ আসতেছে বা ভালো এঙ্গেজমেন্ট আসতেছে সেটা পরিমাপ করা, এই জন্য এটার নাম হচ্ছে এবি টেস্ট। তো এটা কিন্তু বিজনেস ম্যানেজার ছাড়া করা যায় না, বিজনেস ম্যানেজারের আন্ডারে কিন্তু আমি যেটা করতে পারবো। দেন আপনার হচ্ছে ফিড অ্যান্ড গ্রিড আছে। ফিড অ্যান্ড গ্রিড এর কাজ কি? ফিড অ্যান্ড গ্রিড এর কাজ হলো আপনি এট এ টাইম ইনস্টাগ্রাম এবং ফেসবুক একসাথে এখান থেকে ম্যানেজ করতে পারবেন, দেখতে পারবেন আপনার এই যে আমাদের বিভিন্ন কন্টেন্ট গুলো এখানে দেওয়া আছে, এগুলা হচ্ছে আমরা দেখতে পারবো। এই যে পার্সোনালিটি, এই যে ইনস্টাগ্রামের পোস্টটাও কিন্তু এখান থেকে যে সুন্দর দেখতে পাচ্ছি। আমার এখানে ল্যাপটপ থেকে আপনাদের সাথে জয়েন হয়েছি, তো ল্যাপটপের ডিসপ্লেটা একটু ছোট, এই কারণে হচ্ছে পুরোটা এটার ভিতরে আসছে না। ওকে, এই যে এখান থেকে এই যে দেখতে পারবো। ফিড অ্যান্ড গ্রিড এর কাজ হচ্ছে আমি এট এ টাইম আমার যতগুলো অ্যাসেট আছে এখান থেকে আমি ফিড অ্যান্ড গ্রিড এর মাধ্যমে দেখতে পারবো। মেনশন এন্ড ট্যাগসে গেলে আমি খুব সহজে দেখতে পারবো আমাকে কেউ যদি মেনশন করে থাকে বা কোনো পোস্টে কোন কোন পোস্টে কে কে মেনশন করছে বা ট্যাগ করছে, এটা এখান থেকে সহজে দেখতে পারবো। আর ক্লিপস এর কাজ কি? ক্লিপস এর কাজ বেসিক্যালি হচ্ছে যত ধরনের ভিডিও আছে এই ভিডিও গুলা ক্লিপস আকারে এখানে আসবে। আর যদি লাইভ হয় তাহলে হচ্ছে সেটাও এখানে আসবে এই যে স্ট্রিমের আন্ডারে। এখন এটা হচ্ছে ডেট ওয়াইজ আমি আবার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকালকে কি আসছে সিলেক্ট করে দিতে পারবো। আপাতত লাস্ট 90 ডেজ অর্থাৎ শেষ 90 দিন অর্থাৎ শেষ 3 মাস আমার কি ধরনের রেজাল্ট আসছে এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করা। ওকে, এই হচ্ছে এখানের ফাংশনালিটি। কালেকশনের ভিতরে কি আছে? এই যে ফেসবুক ফটোসে গেলে আমার টোটাল যতগুলো ফেসবুক পোস্ট করছি আমি সেগুলোর হচ্ছে এখানে যে কালেকশন একটা একসাথে দেখাবে। ঠিক আছে, এটা অনেকটা হচ্ছে আমার প্রোফাইলের ফটোসের যে অ্যালবাম করা থাকে সেটার মতো। প্লে লিস্ট আছে এখানে, প্লে লিস্টে গেলে আমার যদি কোনো ফেসবুক ভিডিও এই যে প্লে লিস্ট আকারে করা থাকে, আমি এখানে চাইলে যদি প্লে লিস্ট না করা থাকে তাহলে হচ্ছে প্লে লিস্ট বানাইতে পারবো, ভিডিও প্লে লিস্ট, রিল প্লে লিস্ট। আপনাদের অনেক সময় ফ্রিল্যান্স মার্কেট গুলোতে আপনারা যখন কাজ করবেন তখন বায়ার বা ক্লায়েন্ট আপনাদের বলতে পারে যে আমার দেখো 100 ভিডিও আছে, 100টা ক্যাটাগরির এরকম ভিডিও আছে, এক একটা ক্যাটাগরিতে 10টা 15টা করে ভিডিও আছে, তুমি আমাকে হচ্ছে প্লে লিস্ট করে দিবা। আমি প্রতিটা প্লে লিস্ট করে দিলে আমি তোমাকে $2 দিব। তো আপনার যদি 100টা ক্যাটাগরি থাকে এবং প্রতিটা ক্যাটাগরির যদি একটা প্লে লিস্ট আপনি করে দেন, ও কিন্তু করবে না, কারণ কি ওর ওই 100টা ক্যাটাগরির প্লে লিস্ট করতে ওর অনেক সময় যাবে, ও ততক্ষণ অন্যান্য বিজনেসের দিকে ফোকাস করবে। তো এই কারণেই কিন্তু আপনাকে হায়ার করতেছে। আপনি 100টা করে দিবেন, $2 করে দিলে আপনার কিন্তু $200 অনায়াসে চলে আসবে। ঠিক আছে, যেহেতু এখানে সব প্লে লিস্ট গুলো একসাথে আসবে, আমাদের এখানে প্লে লিস্ট ওইভাবে ক্রিয়েট করা নাই, তো এখানে এখানে দেখা যাচ্ছে না। আপনি চাইলে এখানে রিলের প্লে লিস্ট এবং ভিডিওর প্লে লিস্ট আলাদা আলাদা ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো প্লে লিস্টটা এইভাবে এখান থেকে ক্রিয়েট করা যায়। আর এখানে হচ্ছে সিরিজ আছে। সিরিজে কি দেখায়? সিরিজে বেসিক্যালি হচ্ছে আপনি এখানে কোনো একটা ক্যাটাগরি যদি আপনি সিরিয়াল ওয়াইজ ভিডিও আকারে সাজাইতে চান, সেটা এখানে সিরিজ করতে পারবেন। এখানে সিরিজ অনুযায়ী এখানে হচ্ছে টাইটেল ডিসক্রিপশন দিয়ে ওইটা হচ্ছে যেমন আপনাদের হচ্ছে ক্লাসটা হচ্ছে না সিকুয়েল অনুযায়ী ক্লাস 1 2 3 করে, আজকে কিন্তু হচ্ছে আপনাদের কত 9 নাম্বার ক্লাস। তো এইরকম করে ক্লাসের কিন্তু একটা এরকম সিরিয়াল আছে, এরকম যদি সিরিয়াল সাজাইতে চান তো সেই ক্ষেত্রে আপনার এখানে সিরিজে আসতে হবে এবং ওইটা যখন কেউ প্লে করবে ওটা সিরিজ আকারে এখানে চলতে থাকবে। সিরিজের কাজ হচ্ছে এটা। দেন হচ্ছে এখানে হচ্ছে ক্রিয়েটিভ অ্যাসেট আছে এখানে, ভিডিওজ এর কিছু আছে, ভিডিওস ইউ ক্যান ক্রস পোস্ট। ক্রস পোস্টটা কি? ক্রস পোস্ট হচ্ছে আপনি যখন কোনো একটা অন্য ফেসবুক পেজ বা অন্য একটা কোনো ফেসবুক গ্রুপের সাথে আপনি যখন কানেক্টেড থাকবেন, আপনি তার পোস্ট করবেন এবং সে আপনার পোস্ট করে দিবে, এই ধরনের কোনো ব্যাপার থাকলে তখন হচ্ছে এখানে ক্রস পোস্ট করা যায়। যে এখানে ভিডিওস ইউ ক্যান ক্রস পোস্ট, এখানে হচ্ছে ক্রস পোস্ট করা যায়। ওকে, কি হলো, একটা লোডিং নিল, মেবি আমার নেটে একটু ঝামেলা করতেছে, একটু সহ্য করতে হবে, কিছু করার নাই। যাই হোক, আপনারা কি ঘুমায় গেছেন, ঝিমায় গেছেন? দেখি, অনেকে মনে হয় ঘুমায় ঝিমায় গেছে একটু। কই? আচ্ছা, আসেন সবাই। এই যে ভিডিওতে নাই অনেকে, এই যে আমির হোসেন না কে যেন একজন লিখছিল অফিস থেকে আসতেছে তাই ভিডিও অফ। এখন কেন ভিডিও অফ? এখন ভিডিও অফ কেন? আমি যে স্ক্রিনশট নিয়ে রাখতেছি, যারা যারা ভিডিও অফ আমি অ্যাটেন্ডেন্স থেকে কেটে দিব। এই যে ভিডিও বলার সাথে সাথে অন করছে, আমার মনে হয় কি আমি খেয়াল করি না, তাই তো? ফাঁকি দিবেন? অত সোজা না। যাই হোক, ফাঁকি দেওয়ার ট্রাই করেন না, বুঝছেন? আমার কিছুই যাবে আসবে না, আমি কিন্তু আমার মতন ঠিক আছি। আপনার ফাঁকি দিলে আপনাদের লস।
ঠিক আছে, আপনার যারা ফাঁকি দিচ্ছেন আমি ধরে নিব তাদের টাকা পয়সার মায়া দেওয়া নাই কোনো, এমনিতেই পার্সোনাল আইটিতে অনেকগুলো টাকা দিয়ে দিছেন। ঠিক আছে, এই টাকাগুলো একসাথে দেখা গেছে একটা ব্যাগের মধ্যে রেখে নদীতে বা পুকুরে ফালাই দিলেও কোনো সমস্যা ছিল না, একই কথা। আচ্ছা, ঘুম লাগলে বলবেন, এখানে গান বাজনার ব্যবস্থা করবো যেন ঘুম না থাকে। ঠিক আছে, মনোরঞ্জনের ব্যবস্থা করা হবে, তারপরেও ক্লাস করেন। এনিওয়ে, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করি, অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে কন্টেন্টের ভিতরে আমরা দেখতেছিলাম বিভিন্ন সেকশন গুলাতে কি কি আর কি করা যায়। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে এই যে ইনসাইটের কথা বলতেছিলাম আগের দিন, এই যে ইনসাইটের একটা অপশন আছে, আমি এখান থেকে একটু ইনসাইট অপশনটা আপনাদেরকে দেখাইতে চাইবো। আচ্ছা, এই দেখেন, এই যে ইওর লাস্ট উইক ইন রিভিউ, লাস্ট উইকে আমরা কয়টা পোস্ট করছি, কত কি রিচ আসছে, দেখেন টোটালটা এখানে কিন্তু আসছে। ঠিক আছে, এখানে ভিউ অল ইনসাইট দিলে টোটালটা আসবে। আমাকে গত ক্লাসে কে যেন কোয়েশ্চেন করছিলেন, দাঁড়ান আমি যদি একটু রিকল করতে পারবো, মেমোরি মোটামুটি ভালো আছে এখনো। দাঁড়ান, আমাকে জিজ্ঞেস করছিল হচ্ছে ইনসাইটের ব্যাপারে। আচ্ছা, সাফা জিজ্ঞেস করছিল আমাকে ইনসাইটের ব্যাপারে, মনে আছে আমার। তো সেক্ষেত্রে ইনসাইটের এই যে এখানে আমার অ্যাক্টিভিটি গুলো এই যে খুব নাম্বার ওয়াইজ দেখাচ্ছে। ঠিক আছে, আমি কয়টা পোস্ট করছি, কতগুলা টোটাল উইকে হচ্ছে এই যে পার্সোনালিটির যে লাস্টে 3.9 কে, অর্থাৎ অলমোস্ট 4,000 লোকজন এখানে নতুন হচ্ছে ফেসবুক থেকে আমাদেরকে রিচ করছে, অর্থাৎ আমাদের কন্টেন্ট গুলো তাদের কাছে পৌঁছাইছে। ঠিক আছে, আর ইনস্টাগ্রামে আসছে মাত্র 9টা। ইনস্টাগ্রামের অবস্থা খুবই খারাপ, পার্সোনালিটি ইনস্টাগ্রামের অবস্থা খুবই খারাপ। আপনাদের একটু হেল্প চাইতেছি, সবাইকে একটু রিচ করা দেন ইনস্টাগ্রামে আমাদের। ওকে, এনিওয়ে, আমরা মুভিং ফরওয়ার্ড, এখানে ইউর মেসেজিং অ্যাক্টিভিটি, এই যে আমাদের নতুন 4জন হচ্ছে আমাদেরকে কন্ট্যাক্ট করছে, এটা আসতেছে, এটা আরো দেখা গেছে বেশি আসবে কম আসবে, হ্যাঁ। তো এখানে হচ্ছে এই যে ইনসাইটের একটা, এটা হচ্ছে শর্ট ইনসাইট রিভিউ দিছে। এখানে ফেসবুকে আপনি যখন ইনসাইটে ক্লিক করবেন, আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে যত যে অ্যাসেট গুলো আছে, যে ইনস্টাগ্রাম ফেসবুক যেগুলো যা অ্যাসেট আছে, দেখেন আমাদের এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে না। অ্যাডভার্টাইজমেন্ট, আমরা কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, কারণ এই কারণে আমাদের এখানে জিরো দেখাচ্ছে যে আমাদের লাস্ট অ্যাক্টিভিটি 5টা পোস্ট হয়েছে, 5টা ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে, বাট কোনো অ্যাড আসে নাই, কোনো অ্যাড আমরা পোস্ট করি নাই, অ্যাডের জন্য আমরা পোস্ট করতেছি না আপাতত। ওকে, তো এখানে কিন্তু এই জন্য জিরো দেখাচ্ছে। আপনার যদি এখানে আমরা পোস্ট করতাম, যদি 5টা 10টা 20টা যে কয়টা অ্যাড পোস্ট করতাম, আমাদের এখানে কিন্তু অ্যাডের পোস্টটা দেখাইতো এখানে কয়টা পোস্ট। ওকে, এখন আমি যদি আপনাদেরকে এই যে ভিউ অল ইনসাইট দেখাই, তাহলে যেহেতু আমি এখানে হচ্ছে ইনসাইটে সাধারণত ওইভাবে আসি না, এখানে আপনাদের দেখানোর জন্য আসছি। তো আমাকে একেবারে নতুন একটা ফেসবুক বিজনেস ম্যানেজার যেমন দেখায় ওরকমই দেখাচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন এই যে টোটাল ইনসাইটটা আসছে। আপনারা যখন ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন, আমি কিন্তু বারবার এই কথাটা বলি, ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ফ্রিল্যান্স মার্কেট প্লেস, এটা কেন বলতেছি, আপনাদের হচ্ছে আমি চাই আপনারা হচ্ছে বাস্তবমুখী শিখেন। খালি নাম ধরা আমি একটা আপনাদের দেখা দিলাম, শিখে গেলেন, ঠিক আছে, দেন যখন কাজ করতে যাবেন এটা কিন্তু প্রবলেম ফেস করবেন, আমি ফেস করছি। ঠিক আছে, বারবার করে হচ্ছে শিখছি, শেখার পরে আমরা হচ্ছে যখন কাজ করতে যাই তখন হচ্ছে হাই হতাশ লেগে যায়, কি করব এখন, এটা কি করব, ক্লায়েন্ট তো এক একটা জিজ্ঞেস করে ক্লায়েন্টের মতো করে। ঠিক আছে, যেহেতু আমরা এই যে হাতে কলমে না শিখে খাতা কলমে শিখছি খালি, তখন হচ্ছে এই খাতা কলমেরটা খাতা কলমেই রয়ে গেছে। বুঝতে পারছেন, প্র্যাকটিক্যালি হইতে হবে। আচ্ছা, এখানে খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে অনেক খুঁটিনাটি ব্যাপার আছে। ঠিক আছে, অনেক দেখা গেছে আমি তো চাইবো আপনাদেরকে ফাঁকি দিয়ে যাইতে, তারপরেও আমাকে একটু ধরাই দিতে হবে। এখানে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি যে একটু আগে কথা বলতেছিলাম যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার, এগুলো নিয়ে কথা বলতেছিলাম। তো যেহেতু অ্যাড অ্যাকাউন্টটা সামনে চলে আসছে, আমি জাস্ট এটা একটুখানি বলে দিচ্ছি। এখানে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। ওকে, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, একটা দুইটা তিনটা পাঁচটা 10টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। তবে প্রথমে যখন আপনারা অ্যাকাউন্ট করতেছেন, তখন কিন্তু আপনার অতগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না একটা বিজনেস ম্যানেজার থেকে। কেন? আপনি এখন নতুন নতুন ব্যবসায় নামছেন, আপনাকে অনেকেই আপনার হচ্ছে পাইকারি আপনাকে বিভিন্ন জিনিসপত্র দিবেন, আপনার কাছে এত বেশি জিনিসপত্র আপনি নিতে পারবেন না। ফেসবুক বিজনেস ম্যানেজারটাও সিমিলার।
তো আপনি এখানে যখনই একটা অ্যাসেট ক্রিয়েট করতেছেন, ওরা আপনাকে একবারে অনেক কিছু দিবে না। আপনি কিছুদিন কাজ করার পরে আস্তে আস্তে করে আপনাকে দিবে। আপনি নতুন অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে বেশি খুলতে পারবেন না, একটার বেশি খোলা যায় না ফার্স্টে। তো এখানে দেখেন, আহ, এই যে অ্যাড অ্যাকাউন্টের দেখেন একটা পাঠশালা আইটির এই যে বিজনেস ম্যানেজারটা, এটার আন্ডারে দেখেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। এখানে দেখেন একটা দাগ দিয়ে বোঝাইছে যে এইগুলা হচ্ছে সব এটার আন্ডারে। তন্ময় সাহা, মাহমুদ মিরাজ, র্যাঙ্কার্স, এটা ওটা অনেক কিছু আছে। এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, দেখেন প্রত্যেকটার নাম্বার আলাদা। ওকে। তো এখানে আমি যখন যেটা সিলেক্ট করি, যে আমি যদি এইটা সিলেক্ট করে অ্যাপ্লাই দিই, তাহলে ওইটার আন্ডারে কি রিভিউ আসছে সেটা আমাকে দেখাবে ইনসাইড। ওকে। আমি যদি আবার আরেকটা সিলেক্ট করে দিই, ও এটা সিলেক্ট হয় নাই। আচ্ছা, আলাদিন সিলেক্ট করলাম, দেখি এটা নাই কিনা। আচ্ছা, নিচে। তো অ্যাড অ্যাকাউন্টটা মূলত আমরা ইউজ করি হচ্ছে, আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করি ওইটার কারণে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করতে হয়। আমরা ওইটাও আজকে দেখব। আমাদের ঘড়িতে এখন সময় হচ্ছে 8টা বাজে। ওকে। আমরা আরো কিছুক্ষণ ক্লাসটা চালাবো, মাত্র 1 ঘন্টা হয়েছে। আচ্ছা, এখন এই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমার অ্যাড ক্রিয়েট করতে লাগবে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তাহলে আমরা আজকে ফার্স্টে যে জিনিসটা শিখলাম, আমি আবার একটু রিভিউ করি, যেহেতু একটু ওই যে একটার আন্ডারে আরেকটা, তো আপনাদের মাথায় প্যাঁচ লেগে যাবে। তা আমি আর একটু ক্লিয়ার করে বলি। আপনি যখনই একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হইলে ওই বিজনেস ম্যানেজারটা আপনার ওই ব্রাউজারে যে লগ ইন করা যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে ওইটার আন্ডারে অটোমেটিক নিয়ে নিবে। আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট লগ ইন না করা থাকে, অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, তাহলে অন্য একটা যেটা লগ ইন করা আছে ওইটার আন্ডারে নিবে। আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন না। অ্যাক্টিভ যে অ্যাকাউন্টটা থাকবে লগ ইন করা, ওইটার আন্ডারে অটোমেটিক্যালি বিজনেস ম্যানেজারটা নিয়ে নিবে। ওকে। এবং আপনার যদি লগ ইন করা না থাকে, তাহলে কিন্তু আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে, এখানে ঝামেলা লাগবে। তো ওইটার আন্ডারে একটা বিজনেস ম্যানেজার করতে হবে। বিজনেস ম্যানেজার করার পরে এখন এই বিজনেস ম্যানেজারটার মাধ্যমে অন্যান্য বিভিন্ন অ্যাসেট, ঠিক আছে, অ্যাসেটের কথা যে বলতেছে, অন্যান্য বিভিন্ন অ্যাসেট যেমন হচ্ছে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, এগুলা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন। তো অ্যাসেটের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাসেট। ওকে। তো অ্যাড অ্যাকাউন্ট, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ফার্স্টেই করতে পারবেন না। ফার্স্টে হচ্ছে আপনাকে সিঙ্গেল একটা অ্যাড অ্যাকাউন্ট যখন ফার্স্ট অ্যাকাউন্ট করবেন, ওইটার পরে আর করতে পারবেন না, একটাই করতে পারবেন। তো তাইলে আমরা কি বুঝলাম? একটা পার্সোনাল অ্যাকাউন্টের সাথে লিংক থাকে একটা বিজনেস ম্যানেজার, এবং একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একাধিক ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। টোটালটাই হচ্ছে কোনো একটা বিজনেস ম্যানেজারের আন্ডারেই থাকবে। ওকে। তো আমরা এখন বিজনেস ম্যানেজারের ভিতরে আছি। এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। আমরা বেসিক্যালি বিজনেস ম্যানেজারের কোন সেকশনে আছি? মেটা বিজনেস সুইটে আছি। বিজনেস সুইটে যেখানে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম রিলেটেড বিভিন্ন টুলস আছে, ভাইয়া অ্যাড ওইগুলো অ্যাকাউন্টটা আমরা কি দেখতেছি। আমাদের একটু দেখানো যায়? মানে অ্যাড অ্যাকাউন্টটা বুঝতেছি না। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টটা অবশ্যই দেখাবো। আমি তো স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমি দেখেন এই যে এখানে ইনসাইট ইনবক্স, এরপরে হচ্ছে অ্যাড আছে এখানে, ওইখানেই যাচ্ছি আমি, ওইদিকেই যাচ্ছি। আচ্ছা। ওকে। তো এইখানে হচ্ছে ইনসাইটের ব্যাপারটা আমি একটু বুঝাই দিই, যেহেতু ইনসাইটটা সামনে চলে আসছে। ইনসাইট আসে সবার শেষে। আসলে কেন সবার শেষে আসে? কারণ টোটাল কাজটা করার পরে আসলে ইনসাইট থেকে টোটাল রিপোর্টটা বোঝা যায় যে আমার কাজের গতিবিধি কোন দিকে যাচ্ছে। তো এই কারণে ইনসাইটটা সবার শেষে আসে, তবে এইখানে সিরিয়ালে হচ্ছে যেহেতু সামনে চলে আসছে তাই আর কি বলতেছি। ওকে। তো এখানে ওভারভিউতে টোটাল ব্যাপারটা একসাথে দেখায়, কতগুলো ফলোয়ার আসছে, কন্টেন্ট কেমন আসছে। ঠিক আছে, এটা সবটা দেখায় একসাথে। এটা সবটা একসাথে দেখায়। এই যে কত মিনিট ভিউ হয়েছে আমাদের ভিডিও গুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো সব ডাউন ডাউন দেখাচ্ছে, এবং এখানে একটা গ্রাফ দেখাচ্ছে। এখানে অ্যাড থেকে কতগুলো আসছে, অর্গানিক কতগুলো আসছে, আর নর্মালি রিচ কতগুলো হয়েছে, এটা টোটালটা ডিফাইন করে আলাদা আলাদা করে কালার দিয়ে বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা যেহেতু কোনো অ্যাড চালাই না, এই জন্য এটা ফ্ল্যাট জিরোতে আছে। ঠিক আছে, রিচ হয়েছে কি রকম এটার একটা গ্রাফ দেখাইছে, কোন তারিখে কতগুলো রিচ হয়েছে। এবং যদি আপনি একটু মাউসটা ওটার উপর ধরে রাখেন, তাহলে হচ্ছে আপনাকে বোঝায় বলবে যে কোন পোস্ট বা কোন পোস্টটা থেকে আর কি, কোন পোস্ট বা কোন ভিডিও থেকে আপনাকে কতগুলো রিচ আসছে। এটা হচ্ছে ওই যে পয়েন্টে মাউসটা ধরে রাখবেন ওই পয়েন্টে দেখাবে। ঠিক আছে, আমি মাউস যে পয়েন্টে ধরবো ওই পয়েন্টটাতে আমাকে এই যে এখানে যদি একটু ধরে রাখি তাহলে দেখাবে। এই যে উপরের এই পোস্টটা থেকে কই গেল, চলে গেছে, আমি মাউস সরাই ফেলছি তো। আচ্ছা, এই যে এজ গ্রুপ,
এখানে মার্কেটিং ইজ অনলি, এখানে থেকে রিচ আসছে 717টা, আর নিচেরটা থেকে রিচ আসছে 66টা। ঠিক আছে, টোটাল রিচ আসছে কয়টা ওটা দেখাচ্ছে আবার। তো এই যে ইনসাইটে হচ্ছে টোটাল ব্যাপারটা দেখায়, আর এখানে হচ্ছে রেজাল্টস। রেজাল্টসে হচ্ছে আমার কি গোল, এখানে গোল সেট করা যায়, দেন ওইটার উপরে কাজ করা যায়। এই যে আমাদের এখানে গোল হচ্ছে 101টা লাইক আসার দরকার এই তারিখ থেকে এই তারিখে, আসছে 21টা। মানে গোল কমপ্লিট কতটুকু হয়েছে বা হয় নাই সেটা। আপনি চাইলে এখানে দেখেন এই যে এক্সপোর্ট অপশন আছে, আপনার টোটাল এই গ্রাফটা এক্সপোর্ট করে পিএনজি অর্থাৎ ফটো ফরম্যাট, ইমেজ হিসাবে পিএনজি, সিএসভি মানে হচ্ছে এক্সেল ফরম্যাট, ওই যে আমরা মাইক্রোসফট এক্সেল যে কাজ করি ওইটাতে, আর হচ্ছে পিডিএফ করেও নিতে পারেন। এখন এই অপশনটা কেন দিছে বলেন? এই অপশনটা এই কারণেই দিছে, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন যেন আমরা এই রিপোর্টটা পিএনজি বা সিএসভি অর্থাৎ এক্সেল বা পিডিএফ যে কোনো ফরম্যাটে আমি যেন ক্লায়েন্টকে দেখাতে পারি যে দেখো, তোমার আমার সাথে যখন কাজ শুরু করছিলা সেই তারিখে তোমার রেজাল্ট কি ছিল, আর আমার সাথে কাজ করার পরে তোমার কি রেজাল্টে পরিবর্তন আসছে, এটা হচ্ছে তুমি এখানে দেখো। পিডিএফ থেকে সুন্দর করে এখানে ইনসাইটটা দেখানো যাবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখানে হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সের কথা আমি বলছিলাম, এই যে অডিয়েন্স হচ্ছে এখান থেকে অডিয়েন্স ই করা যায়, যে পটেনশিয়াল অডিয়েন্স এখান থেকে এই যে দেখেন ডিফাইন করা যায়, উইমেন কত, মেন কত। ঠিক আছে, এখান থেকে টোটালটা এখানে দেখেন আবার এক্সপোর্ট অপশন আছে। ঠিক আছে, টোটাল অডিয়েন্স কত ফেসবুকের, কোন কোন জায়গা থেকে, যে কোন কোন সিটি থেকে আমাদের পেজ, ফেসবুক পেজ গুলোতে কি পরিমাণ রিচ আসতেছে, টোটাল ব্যাপারটা এখানে দেখায়। আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন এখানে। যেহেতু আহ, বাড়ানো কমানোর কিছু নাই, এখানে ঘাটাঘাটি করলে এমন কিছুই হবে না যে নষ্ট করে ফেলবেন। ঠিক আছে, আপনারা এইখানে ইনসাইট অপশনে এসে সুন্দর করে একটু দেখবেন যে কি কি করা যায়, যে মেসেজ অপশন, তারপরে হচ্ছে বেঞ্চমার্কিং, এই জিনিসটা সাধারণত লাগে না। এই যে তারপর আমি একটু বলি, এখানে হচ্ছে বেঞ্চমার্কিং মূলত কোন একটা পোস্টের সাথে আরেকটা পোস্ট কম্পেয়ার করা যায় এখানে। ঠিক আছে, কম্পেয়ার করলে সেটার হচ্ছে একটা রেজাল্ট দেখায়, কি পরিমাণ রেজাল্ট আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে বেঞ্চমার্কিং বলে এটাকে। যাই হোক, ইনসাইটের ব্যাপারটা মোটামুটি বুঝলাম আমরা। এখানে হচ্ছে কন্টেন্ট আছে, ওই যে সিমিলার আগের যে যা বলছিলাম, টোটাল প্রত্যেকটা কন্টেন্ট ওয়াইজ হচ্ছে আপনাকে একটা রেজাল্ট দেখাবে। এখানে ওভারভিউতে গেলে সব কন্টেন্ট গুলাই যে একসাথে দেখাবে, এবং টোটালটার একসাথে একটা রেজাল্ট দেখাবে। টোটাল কত রিচ হয়েছে এবং টোটাল কি পরিমাণ নিয়ে আসছে। ওভারভিউ মানেই হচ্ছে টোটাল। দেন এটা হচ্ছে ইনবক্স। ইনবক্সে আর নাই গেলাম, ইনবক্সের ব্যাপারটা জানেন। ইনবক্সে আপনারা আপনাদের পেজ গুলো থেকে একটু গিয়ে দেখবেন ইনবক্সের সিস্টেমটা কেমন। দেন এই যে মনিটাইজেশন এবং লিড সেন্টার, এটা একটু আমি আপনাকে দেখাই দিই। লিড সেন্টার, এটা লিড সেন্টার আমাদের এখানে সেট আপ করা নাই। লিড সেন্টার বেসিক্যালি হচ্ছে আপনাকে যখন লিড রিলেটেড অ্যাড চালাবেন তখন হচ্ছে লিড রিলেটেড অ্যাডে এটা হচ্ছে সেট আপ করা লাগে। ওকে, তো আমি যেহেতু এখানে অ্যাড চালাচ্ছি না, তো এটা আপাতত দেখাচ্ছি না। অ্যাড যখন আমরা রান করব ওই সময় হচ্ছে আমরা দেখবো, এটা হচ্ছে আমরা পরের ক্লাসেই দেখতে পাবো। ওকে, মনিটাইজেশনটা হচ্ছে যারা হচ্ছে ফেসবুকে বিভিন্ন রিলস ভিডিও পোস্ট করে, সেইখানে হচ্ছে যে মনিটাইজেশন ইনেবল হয় বা ডিসেবল থাকে, এরকম একটা ব্যাপার থাকে। তো আপনাকে হচ্ছে ফেসবুকের এই যে এলিজিবিলিটি দেওয়া আছে, এই যে ইন স্ট্রিম অ্যাড কিসে কিসে আপনি কখন হচ্ছে এলিজিবল হবেন, অর্থাৎ আপনি ওইটার জন্য কম্পেটেবল হবেন কখন, সেটা এখানে এখানে দেখাই দিছে, যে কত ফলোয়ার লাগবে বা কত ঘন্টা ওয়াচ লাগবে। ঠিক আছে, এজ ইউজুয়াল ইউটিউবের মতো এখানে টোটাল ব্যাপারটা বলছে যে এই অপশনটা পাইতে আপনাকে হচ্ছে 5,000 ফলোয়ার থাকতে হবে। ঠিক আছে, এবং 60,000 টোটাল হচ্ছে মিনিট ভিউ থাকতে হবে। এটা হচ্ছে ওদের একটা রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করলে আপনি এই যে ইন স্ট্রিম অ্যাড দিতে পারবেন, আদারওয়াইজ দিতে পারবেন না। আপনি দেখা গেছে এখন এই অপশনটা কেন বলতেছি, এটা কিন্তু আপনাদের জানার দরকার। আমি এখানে খুঁটিনাটি কথা বলতেছি, দেখা গেছে অনেক সময় অন্যমনস্ক হয়ে যাচ্ছেন বা ভিডিওতে বাইরে চলে যাচ্ছেন, আপনারা কিন্তু খেয়াল করতেছেন। এই ছোট ছোট কথা কিন্তু আমি আর বলবো না, একবারই বলে যাব, অনেক অপশন আছে এখানে। ঠিক আছে, আমি মোটামুটি শিওর বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে এই আমি আজকে আপনাদের যেভাবে করে ফেসবুক বিজনেস ম্যানেজার খুঁটে খুঁটে ধরে বোঝাচ্ছি, কেউ বোঝায় না। আমিও যেখান থেকে শিখছি বা জানছি, আমাকে বোঝায় নাই। আমি কিন্তু এটা নিজে নিজে জানছি বলতে পারেন। ওকে, তো আপনাদের ভাগ্য অনেক ভালো, পার্সোনালিটিতে আসছেন, এগুলা খুঁটে খুঁটে বুঝাই দিচ্ছি। আচ্ছা, ইন স্ট্রিম অ্যাড, ধরেন আপনি ফেসবুক এর অ্যাড এর কাজ করবেন ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে, ফাইবার বা আপওয়ার্কে আপনি গিগ পোস্ট করছেন। এখন কেউ একজন এসে বলতেছে যে দেখো, আমি অনেকের কাছে গেছি, কেউ পারে নাই, তুমি কি পারবা কিনা।
কি করতে হবে জিজ্ঞেস করলেন আপনি, বললো যে ইনস্ট্রিম অ্যাড দিতে হবে, আমার যে প্রতিষ্ঠান আছে তার হয়ে ইনস্ট্রিম অ্যাড দিতে হবে। কারণ আপনি তো মনে করেন খুব অ্যাড এক্সপার্ট, একেবারে মনে করেন অ্যাড দিলে আপনার কাছে সব শেষ করে ফেলবেন। আপনি করলেন কি, বললেন হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, কোনো ব্যাপারই না। অথচ ওনার কিন্তু 1,000 ফলোয়ার দেখা গেছে ওনার পেজে। আপনাকে করলো কি, সবকিছু ওই যে অ্যাড ম্যানেজার ট্যানেজার যা আছে, বিজনেস ম্যানেজার, সবকিছুর অ্যাক্সেস দিয়ে দিছে। আপনি করলেন কি, এসে দেখলেন কি ইনস্ট্রিম অ্যাড দেওয়া যায় না। ঠিক আছে, আপনি তো এখানে খুব দেখা গেছে চাপাবাজি করে আসছেন যে আমি ইনস্ট্রিম অ্যাড দিয়ে দেবো। কে বলছে পারবে না? আমার মতন অ্যাড মার্কেটার কেউ আসছে নাকি আমি দিয়ে দিব তোমারে? ঠিক আছে, কিন্তু এখানে আসছেন এখন দেখেন যে পারেন না। কেন পারেন না? কারণ আপনি জানতেনই না যে 5,000 ফলোয়ার লাগে। আপনি জানতেনই না যে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে, এবং এটা 60 ডেজ এর মধ্যে থাকতে হয়। এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। তো এই জিনিসগুলো আপনাকে আগে থেকে জানতে হবে, এবং যখন কারোর সাথে ডিল করবেন ওই ব্যাপারটা আপনি আসলেই করতে পারবেন কিনা সেটা জেনেই কিন্তু হচ্ছে ওই জবটা নিতে হবে। আদারওয়াইজ কিন্তু ওই জবটা পিক করা যাবে না। কারণ আপনি যখন ওই যে উনি যে রিকোয়ারমেন্টটা বলছে সেটা আপনি করতে পারেন না, ওনার টাইম নষ্ট করছেন শুধু শুধু, উনি কিন্তু একটা নেগেটিভ রিভিউ দিবে, এবং এই নেগেটিভ রিভিউটা আপনার জন্য কিন্তু বড় সর্বনাশ হয়ে দাঁড়াবে। বুঝতে পারছেন? তো আহ, এই ছোট ছোট ব্যাপারগুলো হচ্ছে খেয়াল করতে হবে যে আপনি আসলে কি কি করতে পারবেন বা করতে পারবেন না। এই যে আমি এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে মনিটাইজেশন, ইনস্ট্রিম অ্যাড। এখানে হচ্ছে আপনার ইনস্ট্রিম অ্যাড অপশনটা এলিজিবল করতে হচ্ছে আপনার এইটা লাগে। এখানে আরো কিছু কিছু অপশন আছে, এটা হচ্ছে আপনার দেখে নেবেন। এই যে সাবস্ক্রিপশন অপশন আছে, তারপরে ইনস্ট্রিম অ্যাড ফর লাইভ, এটা অনেকের হচ্ছে থাকে না। এই দেখেন এটা হচ্ছে সেট আপ করতে হবে। এই যে প্রত্যেকটা ফাংশন এরকম সেট আপের অপশন আসবে যখন এটা ইনেবল হবে। ওকে, তো আপনাকে কেউ যদি এরকম হায়ার করে যে আমাকে এটা সেট আপ করে দিতে হবে, আপনি আগে বুঝে নিবেন যে আপনি সেট আপ করতে পারবেন কিনা, এবং তাকে হচ্ছে এই প্রশ্নগুলো করতে হবে। এই দেখেন, যদি কেউ বলে যে আমার ইনস্ট্রিম অ্যাড সেট আপ করে দাও, তাহলে কিন্তু তাকে প্রশ্ন করতে হবে যে আপনার ফলোয়ার কত। সে যদি বলে 3,000, 4,000 এরকম বলে, তাহলে কিন্তু তারটা নিবেন না। কেন নিবেন না? যে 5,000 লাগবে। তাকে সুন্দর করে বলে দিবেন যে দেখো তোমার 5,000 হইলে তোমারটা আমি সেট আপ করে দিতে পারবো। তোমার যদি 60,000 মিনিট ওয়াচ টাইম থাকে 60 দিনের মধ্যে, লাস্ট 60 ডেজ, তাহলে হচ্ছে পারবো, আদারওয়াইজ পারবো না। ঠিক আছে, আপনি ফেসবুকের যাই হন, আপনাকে ফেসবুক ওইটা অ্যাক্সেস দিবে না। ওকে, তো বিজনেস ম্যানেজারের আমরা অনেকগুলো অপশন আজকে দেখলাম। এখন আমরা নেক্সট হচ্ছে 1 মিনিট, একটু হচ্ছে আমাকে এক্সকিউজ মি। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, দেখতে পাচ্ছেন। তো আমাদের আজকের হচ্ছে টপিক ছিল হচ্ছে বিজনেস ম্যানেজার সেটআপ। ফেসবুক অ্যাড এর পার্টটা আসবে হচ্ছে আমাদের আরো। ফেসবুক অ্যাড এর উপরই 3টা ক্লাস আছে, এই যে 11, 12, 13, 3টা ক্লাস আছে। তো আজকে হচ্ছে অ্যাকাউন্ট সেটআপটা আমি টোটাল দেখাইলাম। এখানে আর অল্প একটু কিছু বাকি আছে, ওইটা আমি দেখায় আজকের ক্লাসটা আমরা শেষ করব, এবং অল্প কিছু প্রশ্ন উত্তর সেশন থাকবে। আচ্ছা, এটা কেটে দেই। তো অ্যাডটা আমি ওদিনের জন্য রেখে দিলাম। ওকে, আমাদের অ্যাড যেহেতু সামনে আছে, আমরা অ্যাড রিলেটেড আরো দেখবো পুরো ব্যাপারটা। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে এবং কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট ওকে ভাইয়া। ক্রিয়েট করে ওইটা দেখবো আমরা। ওকে, এখানে দেখেন অল টুলস একটা অপশন আছে। কি হলো আমার এখানে? আচ্ছা, এই যে অল টুলস অপশন আছে। অল টুলস অপশনে দেখেন এখানে বিভিন্ন টুলস আছে। ম্যানেজের ক্ষেত্রে বিভিন্ন টুলস আছে, বিজনেস বিলিং, পেমেন্ট, ব্র্যান্ড সেফটি, স্টেবিলিটি, এই ধরনের বিভিন্ন আছে। সব অপশন আপনার লাগবে না। ঠিক আছে, সব অপশন আপনার লাগবে না, সব অপশন নিয়ে ঘাটাঘাটি মাতামাতি করার দরকার নাই। তো আহ, আমি ওই যে যে দুইটা দুইটা একটা বলছি ঘাটাঘাটি করতে, ওইটা করেন, সমস্যা নাই। সব অপশন নিয়ে ঘাটাইতে গেলে সমস্যা আছে। ওকে, তো এখানে যে প্ল্যানার ট্যালানার এগুলো, যে এখানে যে টুলস গুলো আছে এখানে মোটামুটি সবগুলো আবার দিছে। ঠিক আছে, এখান থেকে এখানে আবার নেওয়া যায়। অ্যাডভার্টাইজের জন্য এই যে আমরা অ্যাডভার্টাইজের সেকশনটা আছে যেহেতু আলাদা, 3টা ক্লাস আছে, অনেক টাইম আছে। এটা আমরা অ্যাড কি, অ্যাড ম্যানেজার কি, অ্যাপস এর অ্যাড কি, অডিয়েন্স, ইভেন্ট ম্যানেজার, ফর্ম টর্ম, এগুলো দেখবো অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে। ঠিক আছে, আর অ্যানালাইজ রিপোর্টে হচ্ছে এই যে এক্সপেরিমেন্ট যেটা বললাম, এবি টেস্টিং, ইনসাইটটা আজকেই দেখে ফেলছি। ট্রাফিক অ্যানালাইসিস রিপোর্টটাও ইনসাইটের ভিতরেই একটা এই যে এরকম আইকন দেওয়া একটা অপশন আছে। ওকে, আর এখানে হচ্ছে ভিউ পেজ,
স্টোর লোকেশন হচ্ছে আপনার যদি ফিজিক্যাল কোনো লোকেশন থাকে তাহলে এই যে এখানে ক্লিক করলে এটা সেট আপ করতে দেয়। এটা খুব ইজি, এটা মানে দেখানোর কিছু নাই, একেবারে ওয়ান টু ছেলে মানে ছেলেমেয়েরাও পারবে। ওকে, তো আমরা এখন যাব হচ্ছে এই যে বিজনেস ম্যানেজারে। দেখেন আমি যদি এখানে একটু চাপ দেই, এখানে যে এখানে ক্লিক করলাম মেটা বিজনেস সুইটের, এখানে প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের সামনেই কিন্তু হচ্ছে এরকম একটা গিয়ারের আইকন আছে, অর্থাৎ এটা হচ্ছে সেটিংস। ওই বিজনেস ম্যানেজারের সেটিংস তো এখানে আছে। আবার আপনারা কনফিউজ হয়েন না, এখানেও কিন্তু আরেকটা সেটিংস আছে। তাইলে বলতে পারেন এই বিজনেস সেটিংটা কিসের আর ওই বিজনেস সেটিংটা কিসের। এখানে একটু যাই। আচ্ছা, এই যে সেটিংসটা দেখতেছেন এইটা হচ্ছে মেটা বিজনেস সুইটের সেটিংস। ভালো করে বুঝেন, এই যে সেটিংসটা আছে এটা হচ্ছে মেটা বিজনেস সুইটের সেটিংস এই বিজনেস ম্যানেজারের আন্ডারে। ওকে, এই যে এখানে বিভিন্ন অ্যাসেট দেখাচ্ছে, এখানে কি কি আছে। ও আচ্ছা, ওরা দেখি এটা সিমিলার করে দিছে। এটা আগে দুইটা আলাদা ছিল। ফেসবুক তো 2-3 দিন পর পর হচ্ছে আপডেট দেয়। এটা হচ্ছে আজকে আজকে না, আমি লাস্ট ফেসবুকে বিজনেস ম্যানেজারে ঢুকছি প্রায় গত সপ্তাহে ঢুকছিলাম। যাই হোক, এটা হচ্ছে আপডেট করছে, এটা দুইটা সিমিলার করে দিছে এখন আর কি, একটার ভিতরে সবগুলো দিয়ে দিছে। ওকে, আমি হচ্ছে আপনাকে একটু বুঝাই দেই এটা বিজনেস ম্যানেজারের এই যে সেটিংসটা। এখানে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, স্ক্রিনটা একটু ছোট করলে আপনাদের এই জিনিসটা সবগুলো একসাথে আসবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইখানে এই যে বিজনেস ম্যানেজারের আন্ডারে ঢুকলাম, এই যে বিজনেস অ্যাকাউন্ট, এটা এই দেখেন সুন্দর করে লেখা আছে কোনটা কি, এটার নিচে কিন্তু লেখা থাকে দেখেন। আমি যদি এখানে ক্লিক করি, এখানে এটা কিন্তু ফেসবুক পেজ, এই যে লেখা আছে এটা ফেসবুক পেজ, যেটা যা সেটা তাই লেখা থাকবে। এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওইটা হচ্ছে আরেকটা বিজনেসের ওইটা। ওকে, এটা যেটা যা সেটা তাই লেখা থাকবে নিচে। তো এটা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট, এটা বিজনেস অ্যাকাউন্ট লেখা আছে এটার নিচে। আপনারা ট্রাই করবেন যদি একই নামের হয়, যেমন দেখেন এখানে পাঠশালা আইটি বিজনেস ম্যানেজারের নাম, আবার পাঠশালা আইটি পেজের নাম, তবে দেখেন লোগো যেহেতু আলাদা আমার কিন্তু বুঝতে সুবিধা হইতেছে। ব্ল্যাক কালারের যেটা লোগো দেওয়া ওইটা হচ্ছে বিজনেস, আর যেটা হচ্ছে কালারফুল লোগো দেওয়া ওইটা হচ্ছে ফেসবুক পেজ। তো এটা আবার গোলায় ফেলায়েন না, এই দুইটা হচ্ছে আলাদা করার জন্য আমি হচ্ছে দুইটা আলাদা আলাদা দিয়ে রাখছি আর কি, লোগো দিয়ে রাখছি। আপনারা চাইলে এটা দিতে পারেন। এইখানে হচ্ছে সেটিংস এর ভিতরে কি কি অপশন আছে, একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। ঠিক আছে, আমাদের এই যে এর পরের দিনের ক্লাসটা হচ্ছে আমাদের, আমি আরো একবার একটু ওপেন করে ওইটা দেখতে পারবেন। পরের দিনের অর্থাৎ আজকে হচ্ছে 9 নম্বর ক্লাস গেল আপনাদের। আহ, আগামীকাল সেট আপ হচ্ছে হচ্ছে ডাটা সোর্স এন্ড পিক্সেল সেট আপ। তো ডাটা সোর্স আর পিক্সেল সেট আপ হচ্ছে এই যে এখানে দেখেন এই যে এই অপশনটা, এই যে ডাটা সোর্স। ঠিক আছে, এই যে ডাটা সোর্স এবং পিক্সেল সেটআপটা আমরা দেখব পরের দিন। এবং আপনাদেরকে আমি মানে জোর রিকোয়েস্ট করব, যারা ওয়ার্ডপ্রেস এর কাজটা এখনো করেন নাই, ওয়েবের কাজটা এখনো করেন নাই, খুবই দ্রুত এটা কমপ্লিট করে ফেলেন, খুবই দ্রুত কমপ্লিট করেন। আদারওয়াইজ আপনি কিন্তু এই যে ডাটা সোর্সের ক্লাসটা করতে পারবেন না। করতে পারবেন না কেন বলতেছি, আপনি ক্লাস ঠিকই করবেন, হয়তো বা ভিডিওতে থেকে আমার সাথে ক্লাস করবেন, বাট ওইটাতে কোনো লাভ হবে না। এই ডাটা সোর্সের ওইটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এর সাথে রিলেটেড, এখান থেকে একটা কোড নিয়ে হচ্ছে আবার আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট যদি আপনি না থাকে, আপনি কি আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে আসবেন? সেটা তো পসিবল না, তাই না? তো ডাটা সোর্সের ক্লাসটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস, অর্থাৎ বৃহস্পতিবার আমাদের ওই ক্লাসটা থাকবে। তো আপনাদের যারা এখনো ওইটা ক্লিয়ার করেন না, ওইটা ক্লিয়ার করে ফেলবেন। অনেকেই হোমওয়ার্ক দেন না আমি দেখছি। আমি প্রতিদিন কিন্তু ধরতেছি না, হঠাৎ একদিন ধরবো, ওই দিন কিন্তু ধরা খেয়ে যাবেন। যাই হোক, তো আমরা হচ্ছে আমাদের ক্লাসে আবার ফিরে আসি। এখানে হচ্ছে সেটিংস এর এখানে দেখেন ইউজার, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, এখানে কয়েকটা অপশন আছে। তো পিপলের ভিতরে দেওয়া আছে এই যে আপনার হচ্ছে নিপা ঘোষ, উনি হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে পরবর্তীতে কি আমি পিপল অ্যাড করতে পারবো কিনা অ্যাডমিন হিসেবে। এখানে দেখেন আমি হচ্ছে এখানের অ্যাডমিন আছি, হচ্ছে। আর এখানে অন্য আরেকটা পার্সন আছে, ওনাকেও কিন্তু এখানে অ্যাডমিন হিসাবে অ্যাড করা আছে। ঠিক আছে, তাহলে এখানে দুইটা অ্যাডমিন অ্যাড করা আছে, এখানে বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্সেস আছে দুইজনের, এবং যেহেতু অ্যাডমিন দুইজনে অ্যাডমিন, এখানে কিন্তু ফুল কন্ট্রোল দেওয়া আছে। ঠিক আছে, এখানে হচ্ছে পার্টনারশিপ করা যায়, এখানে আবার এই অপশনটাতে আমি হচ্ছে পার্টনার অপশনে গেলাম। হয়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু এই যে চাইলে এটা পার্টনার করতে পারবেন, কোনো আরেকটা বিজনেস ম্যানেজারের সাথে পার্টনার হিসেবে অ্যাড করতে পারবেন এখানে।
পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ, আর পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম। অর্থাৎ আপনি যদি আপনার এইখানে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাসেট গুলো আছে লাইক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অন্যান্য যে অ্যাসেট গুলো আছে, এইটা যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান, আপনি হচ্ছে এই অপশনটাতে ক্লিক করবেন। আর যে আপনার থেকে শেয়ার নিতে চায় সে ক্লিক করবে হচ্ছে এই অপশনে। তার ওইখানেও একটা অপশন আসবে, সে সে হচ্ছে রিকোয়েস্ট করতেছে আর আপনি হচ্ছে শেয়ার করতেছেন। ওকে, দুইটা আলাদা। আবার আপনি যদি কারোর থেকে রিকোয়েস্ট করেন, আপনি হচ্ছে এখানে এখানে ক্লিক করবেন। আর আপনার সাথে যে শেয়ার করবে সে হচ্ছে এখানে ক্লিক করবে, করে আপনাকে অ্যাড করে দিবে। ওকে, তো এখানে পিপলের যে কথাটা বলতেছিলাম, এখানে পিপলে আপনি চাইলে এখান থেকে আবার ইনভাইট পাঠাইতে পারেন। যে আমি এখানে ইনভাইট অপশনে ক্লিক করলে এখানে ইমেল দিতে হবে। ইমেল দিয়ে এখানে হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেস দেওয়া যায়, অনেক সময় টেম্পোরারি অ্যাক্সেস দরকার হয়। কাউকে আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন একটা অল্প কিছু সময়ের জন্য, যে এখানে টেম্পোরারি অ্যাক্সেস অন করে কত টাইম দিতে চান, কোন দিন পর্যন্ত তার অ্যাক্সেস থাকবে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করলেই তার যে ইমেলটা দিবেন সেখানে সুন্দর করে হচ্ছে একটা ইনভাইটেশন যাবে। সেই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে নিবে, ফেসবুক থেকেই যাবে একটা ইনভাইটেশন, ফেসবুক বিজনেস থেকে। তো যাওয়ার পরে সে যখন ওইটা অ্যাকসেপ্ট করে নিবে, সে কিন্তু এই বিজনেস ম্যানেজারের কন্ট্রোল পেয়ে যাবে। এবং তাকে যে যে কন্ট্রোল গুলো আপনি দিবেন সেটা হচ্ছে সে পেয়ে যাবে এখান থেকে। ওকে, যেহেতু এটা হচ্ছে পাঠশালা আইটির পেজ, আমি এখান থেকে অ্যাক্সেস দিয়ে দেখাইলাম না, বাট ব্যাপারটা এরকমই। আচ্ছা, দেন এখানে হচ্ছে যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের ভিতরে দেখেন পেজেস। পেজেস কেন লেখছে, পেজ লেখে নাই কেন শুধু? এখানে মাল্টিপল পেজ আপনি অ্যাড করতে পারেন, এই জন্য প্লুরাল লিখছে পেজেস। তো এখানে আপাতত একটা পেজ আছে, এই যে এখানে রিভিউ নিডেড লেখা। আচ্ছা, এখানে একটা পেজ আছে, দেখেন আমি পেজে যখন ক্লিক করলাম, এই পেজে দেখেন সামারি দিছে, হচ্ছে পেজের সামারি পাঠশালা আইটির এই পেজ আইডি দিছে। আর পেজ অ্যাক্সেসে যখন আমি ক্লিক করতেছি, তখন এই যে কোন কোন পার্সনের এখানে অ্যাড অ্যাক্সেস আছে, এই পেজে কে কে অ্যাডমিন বা কার কার কি ধরনের কন্ট্রোল আছে। যে এই দুইটা অ্যাকাউন্টে হচ্ছে ফুল কন্ট্রোল, আমারটায় আর অন্য একটা অ্যাডমিনের অ্যাকাউন্টে হচ্ছে ফুল কন্ট্রোল দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবেন অ্যাজ ইউজুয়াল, হচ্ছে আপনার ফেসবুক পেজে যেভাবে আপনি প্রোফাইল থেকে অ্যাক্সেস করেন, সিমিলার। ওকে, এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আরো অ্যাক্সেস বানাইতে পারেন, ঠিক আছে, আরো অ্যাক্সেস বানাইতে পারবেন। আবার এখানে কানেক্টেড অ্যাসেট হচ্ছে, কানেক্টেড অ্যাসেট কি, এই ফেসবুক পেজের সাথে আবার ইনস্টাগ্রামটা যেহেতু রিলেটেড, কানেক্টেড, তাই এটা হচ্ছে কানেক্টেড অ্যাসেট দেখাচ্ছে, যে এই অ্যাসেটটা এই ফেসবুক পেজের সাথে কানেক্ট। ওকে, আপনি চাইলে এখান থেকে ডিসকানেক্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনাদের ক্ষেত্রেও এরকমই আসবে। আপনি চাইলে যে এখানে অ্যাড পেজ দিয়ে এখান থেকে এক্সিস্টিং পেজ যদি থাকে সেটা লিংক দিয়ে ক্লেম করতে পারেন, বা যখন আপনি ক্লায়েন্ট থেকে নিবেন তখন হচ্ছে রিকোয়েস্ট টু শেয়ার এ ফেসবুক পেজ, এখানে ক্লিক করে নিতে পারেন। আবার চাইলে এখান থেকে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ ক্রিয়েট করে নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে রাখতে পারেন। আপনারা কি ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আহ কয়েকজনে চ্যাট বক্সে একটু প্রশ্ন করছে, এটা আমি অ্যান্সার দিচ্ছি আর 10টা মিনিট পরেই। ঠিক আছে, এখানে 10 মিনিট হতে বা লাগবে না, এরপরেই শেষ হয়ে যাবে। আচ্ছা, এইখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আছে, আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা দেখবো। এখানে আপাতত এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা যেদিন অ্যাডের কাজ করবো ফার্স্ট দিন, ওই দিন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখবো। এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট যদি এই যে দেখেন, আমি কিন্তু এই যে এক্সিস্টিং নিতে পারতেছি না, নতুনও করতে পারতেছি না। এখানে কি লেখা আসছে আপনারা কি পড়তে পারেন? এখানে লেখা আসছে ইউ হ্যাভ রিচড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্টস অ্যালাউড ফর এ নিউ বিজনেস অ্যাকাউন্ট। অর্থাৎ নতুন বিজনেস অ্যাকাউন্টের জন্য, দেখেন ওনারা কথাটা খুব ক্লিয়ার করে বলছে, নিউ বিজনেস অ্যাকাউন্ট, ওনারা কিন্তু শুধু বিজনেস অ্যাকাউন্ট বলে নাই। আমি যে একটু আগে বলতেছিলাম যে নতুন বিজনেস করলে আপনাকে কিন্তু একসাথে অনেক বেশি পণ্য একসাথে হচ্ছে বাকিতে নিতে দিবে না ব্যবসা করার জন্য, নাকি অল্প অল্প করে দিবে, এই জন্য কিন্তু নতুন বিজনেস কথাটা আসছে। তো দেখেন আমি এখানে যখনই মাউসটা রাখতেছি, এখানে লেখা আসছে নিউ বিজনেস অ্যাকাউন্ট। একটা নিউ বিজনেস অ্যাকাউন্টের জন্য যতগুলো অ্যাড অ্যাকাউন্ট ওরা হচ্ছে সাপোর্ট করে, ততগুলো আমাকে অলরেডি দিয়ে ফেলছে, ম্যাক্সিমাম আমি নিয়ে ফেলছি ওদের থেকে। তো এই কারণে আমাকে আর নতুন অ্যাকাউন্ট করতে দিবে না, এর জন্য অপশনটাও অফ করে রাখছে। আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে হচ্ছে রিকোয়েস্ট করে অন্য একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারি। শুধু রিকোয়েস্ট অপশনটা আমার জন্য অ্যাভেলেবল আছে। যেহেতু আমি এখন রিকোয়েস্ট নিব না, আমি হচ্ছে ব্যাক বা ক্রস করে দিব। ওকে, ক্রস করে দিলাম। তো আপাতত দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি যদি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে
সিমিলারলি আগে যেমন আমরা পেজের জন্য দেখছিলাম, এখানেও কিন্তু আমরা পাঠশালা আইটি অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখতে পারবো যে আমার অ্যাড অ্যাকাউন্টে কোন কোন পার্সনের হচ্ছে অ্যাক্সেস আছে এবং কত পরিমাণ অ্যাক্সেস আছে। ধরেন সিমিলার আপনাদের মানে এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য যে ম্যানেজে ক্লিক করলাম, এখানে দেখেন ফুল কন্ট্রোল দেওয়া আছে, ম্যানেজ ক্যাম্পেইন, ভিউ পারফরমেন্স, ম্যানেজ ক্রিয়েটিভ হাব। ঠিক আছে, এই যে অপশন গুলা, এগুলা হচ্ছে যেহেতু ফুল কন্ট্রোল দেওয়া, সবগুলো একসাথে অন হয়ে গেছে। আমি চাইলে স্পেসিফিক্যালি একটা একটা করে অপশনের অ্যাক্সেস দিতে পারবো। সেটা হবে পার্শিয়াল অ্যাক্সেস, অর্থাৎ কোনো একটা অংশের অ্যাক্সেস আমি দিতে পারবো, শুধু এই কাজটা সে করতে পারবে ধরেন। ঠিক আছে, আমি শুধু ওইটার অ্যাক্সেস দিতে পারবো, আমি শুধু এইটার অ্যাক্সেস দিতে পারবো, যেই বাটন গুলো হচ্ছে অন করে দিব এরকম নীল হয়ে যাবে, শুধু সেটা অ্যাক্সেস দিতে পারবো। আমি চাইলে বাকিগুলো অফ করে দিয়ে সেভ দিলেই তার কিন্তু অ্যাক্সেস চলে মানে ওই অ্যাক্সেস গুলো আর পাবে না। আপনি যদি কোনো ধরেন এই যে পার্সনটা আছে ওনার হচ্ছে আমি যদি অ্যাক্সেস রিমুভ করতে চাই, যে এখানে আবার রিমুভ অ্যাক্সেস অপশনও আছে, আমি রিমুভ অ্যাক্সেস দিলে ওনার অ্যাক্সেস রিমুভ হয়ে যাবে। অর্থাৎ উনি আমার এই পেজ বা এই অ্যাড অ্যাকাউন্টের আর কোনো বাংলায় যদি বলি মাতবরি করতে পারবে না। ঠিক আছে, আমার এই অ্যাড অ্যাকাউন্টের উপরে আর মাতবরি করতে পারবে না, কারণ আমি তার অ্যাক্সেস রিমুভ করে দিছি, সে আর অ্যাক্সেস পাচ্ছে না এখানে। ওকে, আবার অ্যাসাইন করতে গেলেও সিমিলারলি অন্যান্য জায়গায় যেমন এখানে হচ্ছে সার্চ নেম বা আইডি, আপনার ফেসবুকের পেজের আইডি বা নেম দিয়ে যে এখানে যে যে অপশন গুলো দিবেন, এই যে একটু আগে আমি বলতেছিলাম, ওইটা হচ্ছে এরকম করে দিবেন, এই যে আমি এটা ম্যানেজ ক্যাম্পেইন দিলে সবগুলো একসাথে চলে আসে। ফুল কন্ট্রোল দিলে কি হয়, সে চাইলে অ্যাড অ্যাকাউন্ট ডিলিটও করতে পারে। ওকে, এইটা দিয়ে ফুল হইলেও কিন্তু এখানে দেখেন ফুল কন্ট্রোলটা ওপেন হয় না, কারণ কি, কারণ সে চাইলে এখন পেজ ডিলিট করতে পারবে না, শুধু এই শুধু অ্যাড অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে না, আর সবকিছুই করতে পারবে। ওকে, যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারটা। ওকে, আর বাকি অ্যাড অ্যাকাউন্টের টোটাল খুঁটিনাটি, অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, ক্রিয়েট করার সময় কি কি খেয়াল রাখতে হয় বা কিছু, এগুলো আমরা অ্যাড অ্যাকাউন্টের জন্য 3টা ক্লাস আছে বরাদ্দ, ওই 3টাতে আমরা দেখব। ওকে, তো আজকে অ্যাড অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্টের যা বোঝার এইটাই বুঝলাম। এখানে হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপস আছে, আপনার বিজনেস রিলেটেড, আপনার এই বিজনেসের আন্ডারে যত কিছু আছে, ইমেজ, ভিডিও থেকে শুরু করে যা যা আছে, এটার আন্ডারে আপনি চাইলে এখানে গ্রুপ আকারে একসাথে করে রাখতে পারেন। ওকে, এটা তেমন একটা জরুরি লাগে না। এখানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যে আমি আপনাদের একটু আগে দেখাইলাম, এখানে আবার ক্লিক করলে কোন কোন অ্যাক্সেস আছে সেটা এখানে দেখা যাবে, সিমিলার। আবার এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এখানেও হচ্ছে সিমিলার, এই যে পাঠশালায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। ওকে, তো এখানে এই বিষয়গুলো অনেকটা সিমিলার। এখন আসেন নিচে একটু যাই, আমাদের হচ্ছে বিলিং এন্ড পেমেন্ট একটা অপশন আছে, এই যে বিলিং এন্ড পেমেন্ট আমি একটু ক্লিক করলাম, এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে বিলিং এন্ড পেমেন্ট অপশন আছে। এখন বলতে পারেন আমাদের পেমেন্ট অপশনে কি আমাদের কি ফেসবুক পে করবে? হ্যাঁ, আপনাদেরকে পে করবে, যদি ক্রিয়েট অ্যাকাউন্ট হয় তাহলে পে করবে, আদারওয়াইজ পে করবে না। এখানে দেখেন আমাদের হচ্ছে এই যে পেমেন্টের যে অপশন গুলো, পেমেন্ট মেথড গুলো এখান থেকে আসলে সিলেক্ট করে আমরা অ্যাড অ্যাকাউন্ট যেদিন করব, যেহেতু ওই দিন হচ্ছে পেমেন্টের অপশনটা দরকার হবে, আমি হচ্ছে ওই দিন আপনাদেরকে এইটাও দেখাবো। এমনিতেই আমাকে ওই দিন দেখাইতে হবে আরেকবার। ওকে, আপাতত হচ্ছে আমি জাস্ট ইন্টেরিয়রটা দেখাইলাম কেমন লাগে দেখতে। ওকে, এটাই দেখাইলাম। এই যে দেখেন এখানে হচ্ছে পেমেন্ট অপশনটা এরকম, এই যে পাঠশালা আইটি অ্যাডস, ওই ওই যে অ্যাকাউন্ট আছে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে, এখানে সুন্দর করে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, এবং ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এই যে পেমেন্ট অপশনটা সেট করা আছে, এটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারের যে অপশন পেমেন্ট অপশনটা আছে ওইটা। এখন এইখানে দেখেন বিজনেস অ্যাকাউন্ট ইনফরমেশন একটা কথা আছে, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে বিজনেস অ্যাকাউন্ট ইনফরমেশন আসলে কি দেখাবে, বিজনেস অ্যাকাউন্ট ইনফরমেশনে দেখাবে আপনার নেম অ্যাড্রেস কি কি দিছেন ওইটা, আপনার যে ওয়েবসাইট থেকে, যেমন আমাদের হচ্ছে এটা যেহেতু পাঠশালা আইটি বিজনেস ম্যানেজার, সেখানে কিন্তু এই যে ওয়েবসাইটটা দেখাচ্ছে পাঠশালা আইটির, এটা হচ্ছে সেট আপ করা। আপনি এই যে এডিট অপশনে ক্লিক করলেই এখানে এই অপশনগুলো আপনাকে সেট আপ করতে দিবে। বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে আনভেরিফাইড দেখায়, আপনাদেরও আনভেরিফাইড দেখাবে, আপনারা চাইলেও ভেরিফাই করতে পারবেন না। কেন পারবেন না? আপনাদের হচ্ছে বিজনেস ভেরিফিকেশন করার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি যেটাই বলেন ওইটা দরকার আছে। তো সব বিজনেস ভেরিফিকেশনের প্রয়োজন হয় না, এই কারণে এটা বেশি ম্যান্ডেটরিও না। যদি ম্যান্ডেটরি হইতো ফেসবুক আপনাকে ফার্স্টেই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সময় কিন্তু চেয়ে নিত, বা আপনার কাছে আপনাকে এটা সাবমিট করতে বলতো। এটা অতটা ম্যান্ডেটরি না, এই কারণে হচ্ছে ভেরিফিকেশন অপশনটা আসে না। তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এটা ম্যান্ডেটরি হয়। বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু বলে দিই,
ওয়েস্টার্নে, অর্থাৎ বাহিরের দেশে, আমাদের দেশে তো দেখা গেছে অ্যালকোহল রিলেটেড প্রোডাক্ট, তারপরে হচ্ছে গান বা এই টাইপের যে প্রোডাক্ট গুলা, যেগুলো আর কি একটু মানে কি বলে এটাকে, ভায়োলেন্স টাইপের প্রোডাক্ট গুলা যেগুলা, হ্যাঁ। ভাইয়া ইনস্টাগ্রামও কি আমাদের পে করবে? ইনস্টাগ্রাম পে করে না ওইভাবে। ইনস্টাগ্রাম ওইভাবে পে করে না। আপনার হচ্ছে ফেসবুকের ক্রিয়েটর অ্যাকাউন্ট থেকে আর কি আসলে বেসিক্যালি পেমেন্ট পাওয়া যায়। তো এখান থেকে হচ্ছে আহ, সেটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট তার আমরা দেখাচ্ছি না। ফেসবুক ক্রিয়েটর অ্যাকাউন্ট করলে তখন হচ্ছে পেমেন্টের ব্যাপারটা আসে ওখানে। ওটার পেমেন্ট সিস্টেম ডিফারেন্ট। ঠিক আছে, এখানে যে পেমেন্ট সিস্টেমটা করা বা আপনাদের যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার এটা কি বলে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য। বেসিক্যালি আমরা পে করব ফেসবুককে, এই পেমেন্ট মেথডটা আপনাদেরকে দেখাবো, কারণ ওইটা আমাদের দরকার হবে বেশি। আমি যেহেতু ফেসবুক ক্রিয়েটর অ্যাকাউন্টটা দেখাচ্ছি না, তো ওইটা আমি আসলে বলবো না। এটা হচ্ছে অফ টপিক্সে চলে যাবে। তাহলে যাই হোক, আমি হচ্ছে কোশ্চেন আনসার সেশন স্টার্ট করব এটার পরেই। আপনারা যার যা কোশ্চেন আছে একটা একটু নোট করে রাখেন, বাকি আমার কথাগুলো শুনতে থাকেন। তো ভেরিফিকেশনের যে ব্যাপারটা বলতেছিলাম, ভেরিফিকেশন গুলো আসলে হচ্ছে দরকার হবে আপনার যদি এই স্পেসিফিক কিছু হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে। ওকে, এখানে দেখেন আমার ছোট্ট করে একটু লিখে দিছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। এখানে ও জানাই দিছে যে আমি একটার বেশি অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো না। এখানে দেখেন লিমিটটা বলে দিছে অলরেডি। আপনারা যদি অ্যাড অ্যাকাউন্টের আপনার কতটা লিমিট এটা যদি জানতে চান, তাহলে হচ্ছে এই বিজনেস অ্যাকাউন্ট ইনফরমেশনে এসে এখান থেকে দেখতে পারবেন যে আপনি এই বিজনেস ম্যানেজার আন্ডারে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে হচ্ছে ওর লিমিটটা লিখে দিছে। আমি একটা করতে পারবো এবং একটা অলরেডি করে ফেলছি। এটা আর বলে বলার দরকার নাই। এখন নেক্সট যে আসে সেটা হচ্ছে যে বিজনেসের বিভিন্ন বিজনেস অ্যাকাউন্টের এই যে আমার হচ্ছে এই যে এই ইমেলটা হচ্ছে বিজনেস ইমেল হিসেবে দেওয়া। তো এটা হচ্ছে আপনার যে ইমেলটাই দিবেন ওইটা হচ্ছে ইমেলটা ভেরিফাই করে নেবেন। ওকে, অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। আর সম্ভব হলে এই যে বিজনেস অপশনে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এটা হচ্ছে অন করে নিবেন। এটা অন করলে কি হয়, এটা অন করা থাকলে আপনার এটা একটা ট্রিক্স বললাম আজকে, এই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টটা সহজে রেস্ট্রিক্ট করবে না। ওকে, বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট অপশন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন করে নেন তাহলে সহজে রেস্ট্রিক্ট করবে না। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি? টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে আপনি যখনই লগ ইন করবেন তখন হচ্ছে আপনাকে আহ, এখানে একটা এসএমএস বা ফোন কলের মাধ্যমে আপনার একটা ভেরিফিকেশন করবে প্রতিবার। যদি নতুন নতুন পিসিতে লগ ইন করেন প্রতিবার ওইটা আপনাকে দেখাবে এবং ওই ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করে দেন আসতে হবে। এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা দিলে এক্সট্রা একটু সিকিউরিটি হয় এবং এই এক্সট্রা সিকিউরিটির কারণেই বেসিক্যালি বিজনেস ম্যানেজারটা নষ্ট হয় না বা রেস্ট্রিক্ট করে না। ওকে, আপনারা আবার ঘুমায় গেছেন নাকি? অবস্থা তো খারাপ, সব চোখ মুখের দিকে তাকানো যাইতেছে না। এই অর্ধেক হচ্ছে ক্যামেরাতে নাই। আমি বলতেছি দৌড় দিয়ে সব আসতেছে, আমি যেই আবার ভিডিওতে ফেরত যাচ্ছি আবার সব চলে যাচ্ছে। সুন্দর সিস্টেম। এনিওয়ে, তো আরেকটা অপশন আসছে যেটা দেখানো, এই যে বিজনেস সেটিংস বেসিক্যালি হচ্ছে আপনাকে আহ, আমি যে অপশনটা আগে একটু দেখাচ্ছিলাম ওইটাতে আবার হচ্ছে নিয়ে যাবে। এই যে এতক্ষণ যে অপশন গুলো দেখছিলেন ওইটা হচ্ছে যে মেটা বিজনেস সুইটে দেখতেছিলেন, এখন হচ্ছে ডিরেক্ট বিজনেস সেটিংস এ চলে গেছে। ঠিক আছে, একেবারে ডিরেক্ট শুধু বিজনেস সেটিংস এর ভিতরে আছে। এখন এখন আর কি বড় করে দেখা যাচ্ছে সবকিছু। ঠিক আছে, বিজনেস আগে হচ্ছে দুইটা পার্ট আসতেছিল, তো ওইটা এখন বড় করে দেখাচ্ছে। এই সেটিংসটা হচ্ছে নিচের দিকেই ছিল। এই যে আমি আবার একটু ব্যাকে গিয়ে দেখাই। ও আচ্ছা, এটা নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে। এই যে এখানে একটা বিজনেস সুইটের ভিতরে হচ্ছে আমরা সেটিংসটা দেখতেছিলাম, আর এখানে ক্লিক করলে এটা নতুন একটা ট্যাবে আপনাদেরকে দেখাবে। ওকে, জাস্ট এইটাই, এখানে ওই সেটিংসটা আর এই সেটিংসটা একই। এটা এক করে দিছে, আগে ডিফারেন্ট ছিল আর কি। এখন হচ্ছে এটা অ্যাড করে দিছে। আগামীকাল হচ্ছে আমাদের এই যে ডাটা সোর্স এই সেকশনটা নিয়ে হচ্ছে আমাদের ক্লাস। ওকে, তো পেমেন্ট মেথড দেখলাম আমরা, বিজনেস ইনফরমেশন সব ব্যাপারগুলো দেখলাম। এখন হ্যান্ড রেজ করেন, কার কি কোশ্চেন আছে অ্যান্সার দিই। আমরা ক্লাসটা শেষ করে ফেলবো এখনই। আচ্ছা, এখানে chatting একটু স্যার, বিজনেস অ্যাকাউন্ট কি আমাদের সকলের প্রয়োজন হবে যদি একটু বলতেন। অবশ্যই সকলের প্রয়োজন হবে।
বিজনেস অ্যাকাউন্ট সবার দরকার হবে, সবার 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 দরকার হবে। বিজনেস অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করবেন, এই হোমওয়ার্কই থাকবে এটা। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওইটার সাথে হচ্ছে আপনাদের যে ফেসবুক পেজ আছে ওইটা হচ্ছে অ্যাড করবেন। আচ্ছা, অনন্যা ধর, অনন্যা ধর আনমিউটটা একটু করে দেই। এক সেকেন্ড, এক সেকেন্ড, পার্টিসিপেন্ট গুলো গেল, পার্টিসিপেন্ট মিউট অল। আচ্ছা, সবাইকে একটু মিউট করে দিলাম। আমি হচ্ছে চ্যাটিং থেকে, চ্যাট বক্স থেকে আর কি অপশন কিছু কোশ্চেন আসছে, ওইটা আর কি অ্যান্সার দেই, দেন হচ্ছে আপনার যারা হাত উঁচু করছেন তাদের থেকে শুনবো। আরমান ইসলাম উদয়, আপনার কিভাবে পেমেন্ট পাবো? আপনি পেমেন্ট পাবেন না, আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট, ফেসবুকের ক্রিয়েটর অ্যাকাউন্ট আছে, ওইটা করলে ওইখানে যদি ভিডিও এইটি পোস্ট করা যায় সেটার পরে হচ্ছে ওইটা নিয়ে মাথায় ঘামায়েন না। আর আমার কাছে জিজ্ঞেস করেন না, কারণ হচ্ছে আমি ওইটা নিয়ে কথাই বলবো না। ওটা ডিফারেন্ট একটা ব্যাপার, টোটালি ডিফারেন্ট ব্যাপার। কথার কথায় আসছে তাই বলছি, এই ওইটা নিয়ে কোনো কথা নাই। স্যার এই বিজনেস অ্যাকাউন্ট কি আমাদের সকলের প্রয়োজন হবে? ও আচ্ছা, এটা তো অ্যান্সার দিছি অলরেডি। আচ্ছা, অনন্যা ধর এখানে প্রশ্ন করছেন যে ভাইয়া আমরা যে প্লে লিস্টে ভিডিও তৈরি করব, ভিডিও কিভাবে তৈরি করব ওইটা যদি একটু দেখেন। ভিডিও কিভাবে তৈরি করতে হয়? ভিডিও আপনি রিলস বানালে রিলস যেটা যা হবে তখন, যেটা আপনার যে ফেসবুক পেজে যেটা পোস্ট করেন, ভিডিও তার আমি বানানো দেখাবো না। ভিডিওকে আমি বানায় দেখাবো? ভিডিও আপনি যেটা পোস্ট করেন সেটাই থাকবে। প্লে লিস্ট কিভাবে বানাবেন সেটা আপনাকে বলে দিছি, যে প্লে লিস্টটা আপনার যে ভিডিও পোস্ট করা থাকবে সেই পোস্টের ভিডিওগুলা এক জায়গায় এনে ওইখান থেকে আর কি একসাথে রাখতে পারবেন, প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন, সেটা বলছি আমি। ভিডিও কি আর আমি বানায় দেখাবো? এখন ধরেন আপনি একটু ড্যান্স করে ভিডিও দিলেন, এখন তাইলে তো আপনাকে এখন ড্যান্স করতে হবে, আমার ভিডিও করতে হবে, তাইলে না ভিডিও হবে। করবেন নাকি ড্যান্স একটু? আচ্ছা, এনিওয়ে মজা করলাম একটু আপনার সাথে। যাই হোক, এখানে স্যার ফোন দিয়ে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট পসিবল, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বাট ফোন দিয়ে করলে রেস্ট্রিক্ট করার চান্স সবচেয়ে বেশি। ফোন দিয়ে করলে সাথে সাথে রেস্ট্রিক্ট করে দেওয়ার চান্স আছে। রবিউল ইসলাম রিয়াদ কোয়েশ্চেন করছেন এটা। আচ্ছা, এখন হচ্ছে কই গেল? আচ্ছা, সাফা বলেন, সাফা বলেন, সাফা। আসসালামু আলাইকুম ভাইয়া। মানে আমার আপনার কাছে তো সাউন্ড শুনতে কষ্ট হচ্ছে আমার একটু, একটু জোরে বলেন, যদি সমস্যা না থাকে আর একটু জোরে বলেন। হুম, এখন বলেন। শুনতে যেতেছি ভাইয়া জি ক্লিয়ার? জি জি, শুনতে পাচ্ছি ক্লিয়ার, লাউড আমার এন্ড কাছে ক্লিয়ার। তো পিসি নাই বা কম্পিউটার ল্যাপটপ কিছুই নাই। তো সেক্ষেত্রে ফোন ফোন থেকে যদি বিজনেস অ্যাকাউন্ট যেটা সেটা যদি রেস্ট্রিক্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কাজ কিভাবে করব? এখানে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট সাধারণত রেস্ট্রিক্ট হইলে ও আর কি আপনাকে ফেসবুক বলবে যে আপনাকে আইডি ভেরিফিকেশন করতে চাইবে। ওকে, আইডি ভেরিফিকেশন চাইবে, তো ওইটা দিতে হবে। আর আপনি যদি বিজনেস ম্যানেজার করতে চান সেক্ষেত্রে হচ্ছে ক্রোম থেকে লগ ইন করতে হবে, ক্রোম থেকে লগ ইন করে ওখান থেকে হচ্ছে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এর আগে একটা পেজ ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, আগে পেজ ক্রিয়েট করে নিলে সবচেয়ে বেটার। আগে একটা পেজ ক্রিয়েট করে নিবেন, পেজ ক্রিয়েট করার পরে ওই সেম নাম দিয়ে হচ্ছে আপনার হচ্ছে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, আর একটা হচ্ছে ইমেল দিবেন। আহ, চেষ্টা করবেন যে ফেসবুক যে ইমেলটা কানেক্ট করা ওইটা না দিয়ে অন্য একটা ইমেল দিতে। আচ্ছা, আর হচ্ছে অনেক সময় ফেসবুকে বিভিন্ন পেজের ভিতরে পোস্ট করা হয় বা যারা অ্যাডমিন থাকে তারা দেয় যে মডারেটর লাগবে। তো মডারেটর যাদের লাগবে তারাই কি এই যে বিজনেস ম্যানেজারের কাজটা করে? না, ব্যাপারটা আসলে ওরকমের না। ব্যাপারটা হচ্ছে যে ওই মডারেটর যারা, তারা হচ্ছে ফেসবুকে যে পেজটা হ্যান্ডেল করে এটা বিজনেস ম্যানেজার থেকে হ্যান্ডেল করার প্রয়োজন নাই। আপনার পার্সোনাল ম্যানেজার, পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইটা থেকেই করতে পারবেন। ওইটা থেকেই হচ্ছে ওই মডারেটিং করা যায়, বা অ্যাডমিন হলে অ্যাডমিন করা যায়, অ্যাডমিনের কাজ করা যায়। কিন্তু এই বিজনেস ম্যানেজারের আন্ডারে এই যে মডারেটর বা এমপ্লয়ি হিসেবে বা অ্যাডমিন হিসেবে সেট আপ করার একটাই কারণ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য এটা, ওই সেকশনটা দরকার হয়। এটার জন্য বিজনেস ম্যানেজার দরকার নাই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে ফাহিম, কোশ্চেন করেন।
জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার কোশ্চেনটা ছিল যে কালকের আমার পেজ ক্রিয়েট করার কথা ছিল না, মানে ওটা আমার ফেসবুক দিয়ে পেজটা ক্রিয়েট হইতেছে না। দেখা যাচ্ছে সামহাও আপনার পেজ অনেকগুলো আছে, এখন আপনি ক্রিয়েট করতে পারতেছেন না। নতুন পেজ ক্রিয়েট করতে পারতেছেন না, তাই তো? জি আপনি জি। ফেসবুক হচ্ছে ফোন থেকে ট্রাই করতেছেন? আর ফেসবুক থেকে, ফোন থেকে ট্রাই করছি, ক্রোম থেকে ভিপিএন লাগাও ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই না না না, পেজটা ক্রিয়েট বেশি হচ্ছে না। ভিপিএন টিপিএন ওইগুলো করতে গেলে আরো ঝামেলায় পড়বেন, আরো বেশি পেঁচায় পড়বেন। আপনি হচ্ছে ফেসবুক অ্যাপস থেকে করতেছেন, তাই না? জি আচ্ছা, আপনি হচ্ছে ফেসবুক লাইট যেটা আছে, ফেসবুক লাইট, ওইটা ফেসবুকের হচ্ছে পেজ ক্রিয়েট করতে গেলেও ওই যে ফোন থেকে আর কি ঝামেলা করে ম্যাক্সিমাম টাইম। তো আপনি হচ্ছে ফেসবুক লাইট যেটা আছে অ্যাপস, ওইটা ইউজ করে দেখেন, ক্রিয়েট করতে পারবেন। ওইটা ইউজ করে দেখছি ভাইয়া। ওইটাতেও হচ্ছে না? না। তাহলে আপনি ফোন থেকে আর পারবেনই না করতে, আপনাকে পিসি থেকেই করতে হবে। আমি আগেই বলছি এই কাজগুলো প্রফেশনাল, তো এই আপনার সব কাজ হচ্ছে ফোন দিয়ে তো আসলে করা যায় না। বড়শি দিয়ে যদি তিমি মাছ ধরা যেত তাহলে তো জাহাজ নিয়ে, তারপরে হচ্ছে সাগরে যাইতো না মানুষ হচ্ছে আপনার নিয়ে, বড় জাল নিয়ে, তাই না? সব কাজ জি সবকিছু দিয়ে করা যায় না। তো ফোন থেকে আপনি অনেক প্রফেশনাল কাজই করতে পারবেন না। ওকে, আপনার হচ্ছে একেবারে মানে কম স্পেসিফিকেশনের বা একেবারে কম দামি ল্যাপটপ হইলেও একটা ল্যাপটপ নেওয়া উচিত অ্যাটলিস্ট এই সব টুকিটাকি কাজ করার জন্য। ওকে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল যে হ্যাঁ, আরেকটু জোরে আমার বলেন, যে আমি শুনতে পাচ্ছি না, হেডফোনটা একটু মুখের কাছে নিয়ে বলেন, শুনতে পাবো। আরেকটা কোশ্চেন ছিল যে আমার যে মানে জিমেল অ্যাড করবো বিজনেস অ্যাকাউন্টে, ওর আরেকটা অ্যাকাউন্ট কি আমার নিজের, আরেকটা জিমেল কি আমার নিজেরটা দিব নাকি অন্য কারোরটা দিব জিমেল? আপনার যেটাই দেন ওইটাতে সবসময় অ্যাক্সেস থাকতে হবে, কারণ ওইখানে হচ্ছে ওরা হচ্ছে ভেরিফিকেশন পাঠাবে, ভেরিফিকেশনটা করতে হবে আপনাকে। আচ্ছা ভাই। ঠিক আছে, এই আপনি অন্য আচ্ছা কারোর আচ্ছা ইমেল দেন সমস্যা নাই সেটা, বাট এটা ভেরিফিকেশনটা করতে হবে, কারণ অন্য ইমেল আচ্ছা থাকতেই ভাই। পারে। আচ্ছা, এই তো কোশ্চেন, আর কোনো কোশ্চেন আছে ফাহিম? না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে নিপা ঘোষ, কোশ্চেন করেন। ভাইয়া আমার যে অ্যাকাউন্টটা তো ক্রিয়েট হলো না, পরে কি হয়েছে আসলে আচ্ছা, পিসিতে আপনার প্রবলেমের অ্যাকাউন্টটা জন্য। হচ্ছে রেস্ট্রিক্ট দেখাইছে, ওকে। তো হ্যাঁ আপনি হ্যাঁ। হচ্ছে ইসের নেক্সট ক্লাসে আমাকে একটু দেখায়েন, আর তার আগে হচ্ছে আমাকে করেন, আমাকে একটু মেসেঞ্জারে নক দিন, আমি হচ্ছে আপনাকে দেখাই দিব না, বা গ্রুপে পোস্ট করেন। আহ, তারপরে হচ্ছে হেল্প করবেন ওখান থেকে। আমি আসলে আপনার ওইটা দেখাইতেই চাইছিলাম, বাট আপনি হচ্ছে অনলাইন থেকে চলে গেছেন একেবারেই, তো এই কারণে আর না দেখাইতে ভাইয়া, পারিনি আসলে আপনারটা আমি দিয়ে। বুঝতে পারি নাই এই যে মানে আচ্ছা আমি এক জায়গায় ক্লিক করতে চাই আরেক জায়গায় ক্লিক করে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, ইটস ওকে। তো আপনার হচ্ছে ওই রেস্ট্রিকশন কি কারণে দিছে ওরা, এবং কি করলে ওরা আসলে রেস্ট্রিকশনটা সরাই দিবে, ওইটা ওইখানে ডিটেলস ওরা বলে রাখছে, ওকে। আপনি হচ্ছে যে ইমেলটা দিছিলেন বিজনেস হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট করতে, ওইটা একটু চেক হ্যাঁ। করেন, ওইখানেও একটা ইমেল যাওয়ার কথা, যে ওরা হ্যাঁ আপনাকে ওইখানে রেস্ট্রিক্ট, আসছে। আচ্ছা ওখানে রেস্ট্রিক্ট করছে এবং কি কারণে রেস্ট্রিক্ট করছে সেটা আর কি ওখানে ওরা এক্সপ্লেন করবে। ওইটা হচ্ছে আপনাকে ওরা যে ইনস্ট্রাকশন দিবে ওই ইনস্ট্রাকশনটাই বেসিক্যালি ফলো করতে হবে, তাহলে এর আলাদা কোনো মানে সিস্টেম নাই, আলাদা কোনো টিপস ট্রিক্স নাই, ওরা যেটা বলবে ওই স্টাইলেই করতে হবে। ওকে, তো এটা কি গ্রুপে একটু আপনাকে করেন নক আর আমাকে নক দিন, আমি হেল্প করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো নেক্সট আছেন হচ্ছে ইসরাত জাহান ঈশা। জি বলেন, কি কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমারও সেম কোশ্চেন ছিল যে ওই নিপা ঘোষ আপু যখন করলো মানে রেস্ট্রিকশন আসলো, মানে ওই ক্ষেত্রে কি করব? আপনার কি, আপনি ট্রাই করছেন, রেস্ট্রিকশন আসছে নাকি আপনারটা? হ্যাঁ আমিও ট্রাই করছিলাম, তখন আমার তো রেস্ট্রিকশন আছে, মানে সেম একদম। আচ্ছা আচ্ছা, সেম। আপনার ফোন থেকে ট্রাই করছেন নাকি আপনি, না না, নাকি আমি ল্যাপটপ ল্যাপটপ থেকে? থেকে। ল্যাপটপ থেকেই করছেন? জি। আচ্ছা, ওইখানে তাহলে দেখেন ইমেল আসছে, একটা হচ্ছে ভেরিফিকেশন ইমেল আসার কথা। অনেক সময় আছে ভেরিফিকেশনটা করে ফেললে ওই রেস্ট্রিকশনটা চলে যায়, আবার অনেক সময় আছে যে ভেরিফিকেশন করলেও যায় না, তখন আর কি ওরা যে প্রসিডিউর বলে, বেসিক্যালি বলে হচ্ছে আইডি কার্ড সাবমিট করতে, বলে মোস্ট অফ দ্য টাইম বলে আইডি কার্ড সাবমিট করতে। তো আইডি কার্ড সাবমিট করলে ওইটা ঠিক হয়ে যায়। তো ঠিক ওইখানে ইনস্ট্রাকশনটা আসলে ম্যান্ডেটরি, ওইখানে কি লেখা আছে ওইটার উপরে ডিপেন্ড করে, ওইটা একটু দেখাইতে হবে। গ্রুপে পোস্ট করেন, বা আমি হচ্ছে গ্রুপে আছি, ওইখান থেকে আমাকে নক করতে পারেন, একই কথা, যেখানে ই করেন আমি দেখতে পারবো, ওকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।
আচ্ছা, তো আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, দেখতে পাচ্ছি না আর কোনো কোশ্চেন। তো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের হচ্ছে হোমওয়ার্ক, যেটা আপনারা হয়তো বা একটু মিস করে গেছেন, আরো একবার বলে দিই। হোমওয়ার্ক হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে যে আমি সেট আপ করা দেখাইলাম, এখানে ফেসবুক পেজ সহ আপনার এই টোটাল বিজনেস ম্যানেজারটা সেট আপ করে ওখানে হচ্ছে টোটালটা সেট আপ করতে হবে, সোজা কথা আর কি। বিজনেস ম্যানেজার A to Z সেট আপ করবেন, যে বিষয়গুলো দেখাইছি, যেগুলো সেট আপ করার বিষয়গুলো দেখাইছি, ওটা সেট আপ করবেন। আমরা আগামী ক্লাসে হচ্ছে দেখব ডাটা সোর্স এবং পিক্সেল সেট আপ, ওইটা আসলে আগামী ক্লাসে দেখব। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি প্রয়োজন হবে আমি একটু আগে বলে দিই। সেটা হচ্ছে আপনাদের যে ওয়ার্ডপ্রেস সাইট গুলো করতে বলছিলাম, যে পোর্টফোলিও সাইট করতে বলছিলাম, ওইটা হচ্ছে সবাই কমপ্লিট করবেন। ওটা কমপ্লিট না করলে কিন্তু আসলে এই যে পিক্সেলটা সেট আপ করা যাবে না। পিক্সেল সেট আপ করার জন্য ওই ওয়েবসাইট লাগবে, কারণ পিক্সেলটা বেসিক্যালি ওয়েবসাইটের ভিতরেই সেট আপ করে। ওকে, তো সেই কারণে আপনাদের যেহেতু পার্সোনাল ওয়েবসাইট আছে, ওইটাতেই সেট আপ করতে হবে। আর ক্লায়েন্ট যখন আপনাদের কাজ দিবে তখন তো ক্লায়েন্টের সাইটেই করবেন, তখন তো আর আপনার সাইট লাগবে না। তবে প্র্যাকটিস করার জন্য আপনার সাইটটা দরকার হবে। তো আমরা নেক্সট ক্লাসে ওইটা দেখব। আর এখন হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে, হচ্ছে এই ক্লাসের হোমওয়ার্ক থাকবে আমাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করা। ওকে, এক্ষেত্রে বিভিন্ন সমস্যা হবে, এটা স্বাভাবিক। বিভিন্ন সমস্যা হবে, আপনারা একটা অ্যাকাউন্টে সমস্যা হলে আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায়েন না, আরো বেশি ঝামেলায় পড়বেন। ওকে, দুইজনে আবার হ্যান্ড রেজ করছেন। আচ্ছা, নিপা ঘোষ বলেন কি কি সমস্যা। ভাইয়া আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল, বলছিলাম হ্যাঁ, যে যে অ্যাকাউন্টটা আমি বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করতেছিলাম ওইটা কি আমি আবার ফিরে পাবো? মানে এখন ওপেন করতে গেলে কি আসবে নাকি আবার নতুন করে করতে হবে? যদি একেবারে ডিজেবল হয়ে যায় তাহলে তো আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু একেবারে ডিজেবল হয় না। আমি যেটা দেখলাম আপনাকে, একেবারে ডিজেবল হয় নাই। আপনাকে ওইটা হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে হয়তোবা ওইটা হচ্ছে ডিজেবল, যেটা মানে সরি ডিজেবল বলতেছি, রেস্ট্রিক্ট করছে, তো এই রেস্ট্রিকশনটা সরাইতে হবে। ওকে, আর আচ্ছা আচ্ছা। যদি সেখানে প্রবলেম হয় তখন তো আর কি অ্যাকাউন্টটাই বাতিল হয়ে যাবে, তখন আর কি নতুন অ্যাকাউন্ট করতে হবে, এই আর কি। তো আপনারা যারাই ফোন থেকে আসেন, আমি সবার উদ্দেশ্যেই বলবো, আপনাদের দেখা গেছে পরিচিত বা দেখা গেছে যেভাবেই হোক কোন একটা ল্যাপটপের অ্যাক্সেস নিলে বেটার হয়। ল্যাপটপ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারলে এটা বেটার হয়। দেন হচ্ছে ফোন থেকে আবার এটা মনিটর করতে পারবেন। ফেসবুকের বিজনেস সুইটের অ্যাপস আছে, এবং অ্যাড ম্যানেজার যেহেতু আমরা এখনো দেখিনি, অ্যাড ম্যানেজারের একটা অ্যাপস আছে, অ্যান্ড্রয়েড থেকে ইউজ করা যায়, বা যাদের আইফোন আছে আইফোন থেকে ইউজ করতে পারবেন। ওকে, তো ফার্স্টে অ্যাকাউন্ট করতে হচ্ছে আপনার এই ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করাটাই বেটার। আচ্ছা, তন্ময় মোহন, তো বলেন আপনার কি কোয়েশ্চেন আছে। কই গেল, হ্যান্ড রেজ করে হ্যাঁ আবার ভাইয়া, চলে গেল। হ্যাঁ, আদাব, বলেন। মানে আপনি আপনি যে বললেন আমাদের ইমেলটার কথা, জিমেলটা, হ্যাঁ, যে জিমেলটার কথা। মানে যেটা আমি যেটা আমি ফেসবুক দিয়ে খুলছি, মানে হ্যাঁ, ওই ফেসবুক জিমেল আমি ইউজ করতে ফেসবুক পারবো? থেকে, হ্যাঁ ফেসবুক যেটা খুলছেন ওইটা ইউজ করলে করা যায়। তো অনেক সময় ওইটা ফেসবুক যেহেতু একবার ইউজ করে ফেলছেন, বিজনেস ম্যানেজার হিসেবে ওইটাকে ট্রিট করতেছে, তো ওইটা অনেক সময় নিতে চায় না। এই জন্য বলছি ডিফারেন্ট একটা ইউজ করবেন। ওইটা আগে ইউজ করে দেখবেন, নিলে তো ভালো, আর না নিলে হচ্ছে আপনার ডিফারেন্ট একটা ইমেল ইউজ করতে পারবেন, সমস্যা নেই। না, 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 আমি যেহেতু আপনার ডিফেন্ড নিতে বলতেছেন আপনি, তো আপনি যে বললেন যে ডিফেন্ড নিলে ওইটাতে অ্যাক্টিভ থাকতে হবে। অবশ্যই আপনি যে ইমেলটাই বিজনেস ম্যানেজারে দিবেন, ওই ইমেলটা তো আপনার অ্যাক্সেস থাকতে হবে। আপনি দেখা গেছে আপনার সাপোজ ধরে নেই আমি হচ্ছে আপনি আপনার কাকার অ্যাকাউন্ট দিলেন বিজনেস ম্যানেজারে, ঠিক আছে, আপনার জি। ইমেল ওইটা দিলেন, এখন সে এক জায়গায় আছে, যেহেতু আপনি এক জায়গায় আছেন আর সে আরেক জায়গায় আছে, ডিফারেন্ট ইন্টারনেট ইউজ করতেছেন, আপনি ওইখান থেকে যখন ওইটা ভেরিফাই দিবে আপনার অ্যাকাউন্ট সবার আগে রেস্ট্রিক্ট করবে। এটা আপনার কাছে অ্যাক্সেসটা থাকতে হবে, আপনি যে অ্যাকাউন্ট, যে ইন্টারনেটের আন্ডারে আছেন ওইটার সাথে অ্যাক্সেস থাকতে হবে। আপনি এক জায়গায় আছেন আর উনি আরেক জায়গায় আছে, তাহলে হবে না। ভেরিফিকেশন প্রসেসটা তখন আর কি ঘাপলা হয়ে যাবে, কারণ আপনার ফেসবুক তো জানেই কে কোথা থেকে নেট ইউজ করতেছে, জানে না? লোকেশন ওয়াইজ জানে না? অবশ্যই জানে। তো সেই ক্ষেত্রে আপনি জি ভাই। ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, ঈশা, আপনার কি কোশ্চেন বলেন। ভাইয়া বললেন যে রেস্ট্রিকশনটা সরাইতে হবে তাই না? তো আমার হ্যাঁ, মানে মেলে যে ভেরিফিকেশনটা আসছে ওইটা ভেরিফাই করে কি রেস্ট্রিকশনটা সরাবো নাকি কিভাবে সরাবো রেস্ট্রিকশনটা?
অনেক সময় হচ্ছে ভেরিফিকেশন করলে আর কি রেস্ট্রিকশনটা চলে যায়। অনেক সময় ইমেল ভেরিফিকেশনে শুধু রেস্ট্রিকশন যায় না, তখন হচ্ছে ওরা বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে বলে, এটা সাবমিট করলে রেস্ট্রিকশনটা চলে যায়। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। এটা এটা এর ডিপেন্ড করে আপনাকে কি মেল করছে বা আপনাকে কেন রেস্ট্রিকশন করছে ওইটার উপরে। ক্লিয়ার? জি, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেন। আপনাদের কিন্তু যারা এখনো হোমওয়ার্ক ওই যে আগেরটা করেন নাই ওয়ার্ডপ্রেসেরটা, তারা কমপ্লিট করে ফেলেন, কারণ হচ্ছে ওইটা আপনার পরবর্তী ক্লাসে আমাদের দরকার হবে। তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি, সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।